সবাইকে বলছি, মর্নিং পজিটিভ স্যার। হয়ে আপনারা প্রত্যেকে ভিডিও চলে আসুন। গুড মুদিকার মর্নিং স্যার। ইয়েস, গুড গুড মর্নিং। মুদিকার মর্নিং। গুড মুদিকার গুড মর্নিং মুদিকার মর্নিং স্যার। এভরিওয়ান, গুড মুদিকার মর্নিং। গুড মুদিকার মর্নিং। তো সবাইকে এগেইন গুড মুদিকার মর্নিং। আমাদের বাউন্স ব্যাক গ্রুপের তরফ থেকে আমি রাজা দাস বলছি আপনাদেরকে, আপনাদের সঙ্গে। সবাই একটু ভিডিওতে চলে আসুন। কারণ আজকে সেশনটা ভিডিওতে থাকলে খুবই ভালো হবে, তাহলে আপনার কনসেন্ট্রেশন থাকবে, পুরো ফোকাস থাকবে আপনার এই সেশনের উপরে। তো থ্যাংক ইউ এগেন সবাইকে, আমাদের বাউন্স ব্যাক গ্রুপের অল যোদ্ধাদেরকে, এবং প্রত্যেককে আমি আমার অন্তরস্থল থেকে প্রণাম, ভালোবাসা হৃদয় থেকে জানাই। যে আজকে আপনারা যেভাবে আপনারা ফাইট করছেন, লড়াই করছেন আপনাদের স্বপ্ন পূরণের জন্য, ডেফিনেটলি আপনাদের প্রত্যেকের স্বপ্ন পূরণ হোক, এটা ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি। আর ডেফিনেটলি আপনারা প্রত্যেকে স্বপ্ন পূরণ করতে পারবেন। তো আমরা সবাই কম বেশি জানি যে আমরা এই বিজনেসে কেন জয়েন করেছি। অনেকের কাছে হোয়াই ক্লিয়ার আছে, অনেকের কাছে হোয়াই ক্লিয়ার নেই। তো আমি টোটাল ডিটেল সেশনে যাওয়ার আগে সবার প্রথমে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাবো, যার কারণে আজকে আমি পৃথিবীর আলো দেখতে পেরেছি। এবং তার পাশাপাশি পিতা এবং মাতাকে আমি প্রণাম জানাবো। এবং এই মুদিকা ইন্ডাস্ট্রিতে যিনি ডে ওয়ান থেকে আমার গাইড করে চলেছেন, আমাদের সবার মেন্টর মিস্টার বাপ্পাবুরু স্যার, যাকে আমার টিম দিয়ে অক্সিজেন বলে থাকি, অক্সিজেন। কারণ তিনি যেভাবে আমাদের প্রত্যেককে প্রতিনিয়ত গাইড করছেন, একটু একটু করে আমাদের শেখাচ্ছেন কিভাবে আমরা এগোবো, কোথায় আমরা ভুল করছি সেখানে কারেকশন করে দিচ্ছেন উনি। সত্যি একটা মেন্টর বা একটা গুরু থাকা দরকার সাকসেসের জার্নিতে। তো সেইভাবে আমাদের মানে বাপ্পাবুরু স্যার আমাদেরকে যেভাবে হেল্প করছে, সত্যি ওনার কাছে চিরকৃতজ্ঞ আমরা। তো সবাই যে যেখানে আছেন অন্তরস্থল তল থেকে আপনারা ক্লাব দিন তার জন্য। এবং যে উনি, ওনার জন্যই আজকে কিন্তু আমরা এখানে, গিয়ে ওনার এই সিদ্ধান্তের কারণে। এবং তার পাশাপাশি আমরা টিম জি গতবৃক্ষ স্যারকে প্রণাম জানিয়ে আজকে সেশন শুরু করবো। সেশন শুরু করার আগে দুটো কথা বলি আপনাদের সাথে। যারা এখন এই মুহূর্তে আছেন, এই সেশনটা শুনছেন, আমার কথা যারা শুনতে পাচ্ছেন, আচ্ছা আমার সাউন্ড অডিবল তো? আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে তো? কেউ যে হ্যাঁ স্যার। আনমিউট বলবেন প্লিজ। একদম স্যার, হ্যাঁ শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, যে কজন আজকে এই সিজনে জয়েন করেছেন তারা আমার কথা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। তো যদি আপনি সিরিয়াসলি আপনি চান লাইফে সাকসেস পেতে, আমি কথাটা এগেন রিপিট করছি, যদি আপনি ডেফিনেটলি মন থেকে চাইছেন সিরিয়াসলি ভাবে যে এই মুদিখানা বিজনেস থেকে সাকসেস পেতে, বা মিলিনিয়ার হতে, বা মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে, বা আপনার ফ্যামিলির ফিউচার করতে চাইছেন, আপনার বাচ্চার ভবিষ্যৎ করতে চাইছেন, যদি আপনার কাছে এই রিজন গুলো যদি স্ট্রং হয়ে থাকে, আর যদি আপনি সিরিয়াস চান লাইফে সাকসেস পেতে, তাহলে আমি প্রত্যেককে বলবো যে আপনারা পুরো পুরো ফুল সেশনটা লাস্ট পর্যন্ত থাকবেন। যদি আপনি সিরিয়াস হন তাহলে পুরো সেশনটা থাকবেন শেষ পর্যন্ত। কেন বলছি শেষ পর্যন্ত থাকার জন্য? কারণ আমি দেখেছি অনেকে মিটিং অ্যাটেন্ড করেন, কিন্তু আপনারা যে জুম মিটিং অ্যাটেন্ড করছেন বা আমাদের এই সমস্ত আপনার কথা শুনছেন, এটা আপনার ক্যাজুয়াল ভাবে শুনুন। কেউ বিছানায় শুয়ে শুয়ে শুনছেন এখন, কেউ ঘুমিয়ে ঘুমিয়ে শুনছেন, কেউ ঝুলে ঝুলে শুনছেন, কেউ ভাত খেতে থেকে শুনছেন, কেউ রান্না করতে করতে শুনছেন। আপনারা যেটা শুনছেন না, সেটা আপনাদের মাইন্ডে অর্ধেক ইনফরমেশন ইনপুট হচ্ছে। আমি যে কথাগুলো বলবো, এই 1 ঘন্টা ধরে যে সেশনটা করবো, এই সেশনটা আপনারা সবাই শুনবেন, কিন্তু আপনারা কিন্তু সিরিয়াস ভাবে শুনবেন না। শুনবেন কিছু কিছু কানে আওয়াজ আসবে, কখনো কখনো ব্রেক হয়ে যায়। কেউ ঝুলে ঝুলে শুনবেন, কেউ ঘুমিয়ে ঘুমিয়ে শুনবেন, কেউ সোফায় শুয়ে শুয়ে শুনবেন, কেউ টিভি দেখতে শুনবেন। আর আপনারা তো ভিডিও অফ করে গেছেন, এই সকল ভিডিওতে আপনারা আসুন। কারণ আপনাদের সময়ের মূল্য আছে, আমার সময়ের মূল্য আছে। আমি আপনাদেরকে শেখাচ্ছি আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য, ডেফিনেটলি আমি প্রতিবদ্ধ স্বপ্ন পূরণ করার জন্য। কিন্তু আপনি যদি মানে প্রপার নলেজ যদি আপনার মধ্যে না যায়, যদি আপনি না শেখেন, তাহলে আপনি কি হয়ে এগোবেন? তাহলে আপনাকে সারা জীবন হামাগুড়ি হামাগুড়ি রাখতে হবে। আপনি নিজে দাঁড়াতে পারবেন, হাঁটতে পারবেন। প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো আমি, প্রত্যেকে ভিডিওতে চলে আসুন, প্রত্যেকে ভিডিওতে চলে আসুন। তো চলুন, আমি আর কথা বাড়াবো না, আমি সরাসরি আমি টপিকে চলে যাচ্ছি। টপিকে আজকে যে, তো আমি আজকে চিন্তা করেছিলাম যে আজকে আপনাদের দুটো স্লাইড শেয়ার করবো। একটা হচ্ছে ক্লোজিং এর উপরে, একটা হচ্ছে ইনভিটেশনের উপরে। আমি প্রত্যেকে এগেন রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওতে চলে আসুন। এখন অনেকে ভিডিওতে আসেননি। যারা সিরিয়াসলি ভাবে চাইছেন তারা আপনারা মিটিংটা এন্ড পর্যন্ত থাকবেন এবং প্রত্যেক ভিডিওতে আসুন। চলুন আজ এই সেশনটা শুরু করছি আমি। তো
প্রথমে আমি স্লাইড দিয়ে শুরু করছি আজকে আমাদের সেশনটা। আমি ভেবেছিলাম যে দুটো দুটো সেশন করব, দুটো মানে স্লাইড আপনাদেরকে দেখাবো, একটা ক্লোজিং একটা ইনভাইটেড। স্যার পিডিএফ দেখা যাচ্ছে? কেউ যদি আনমিট হয়ে বলবেন পিডিএফ দেখা যাচ্ছে নাকি না। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তো আমি আরেকজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। হচ্ছে আমাদের বাংলা গ্রুপের লিটল চ্যাম্প, আমাদের বাউন্স ব্যাক গ্রুপের ওর অবদান আমরা দিতে পারবো না। ও যেভাবে ডে ওয়ান থেকে আমাদেরকে হেল্প করছে, সাপোর্ট করছে টেকনিক্যাল দিক থেকে, সায়ানোর জন্য একটা বিগ লাভ। ও যখনই যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশন আমাদেরকে কখনো না করে না, এগিয়ে আছে। সায়ন, সায়ন তোমাকে এগেন। তো আজকে আমাদের টপিক হচ্ছে ইনভিটেশন। আমাদের টপিক হচ্ছে কি আজকে? ইনভিটেশন। সবাই বি কেয়ারফুলি সিরিয়াস ভাবে শুনবেন, কারণ আজকের এই ইনভিটেশন সেশনের পরে, আজকে এই সেশনটা শোনার পরে যারা যারা সিরিয়াস ভাবে শুনবেন, তারা ডেফিনেটলি আপনারা কালকে থেকে কিন্তু বেটার কিন্তু রেজাল্ট করতে পারবেন। আজকের পরে আপনাদের কখন ইনভিটেশনে আমার মনে হয় না কখন আর কোনো প্রবলেম আসবে আপনাদের। যদি আপনারা কি সব সমস্ত কিছু নোট ডাউন করতে পারেন, শিখতে পারেন, ডেফিনেটলি আপনারা যে কোনো মানুষকে আপনারা ইনভাইট করতে পারবেন। তো ফার্স্ট লাইট কি বলছে? ফার্স্ট লাইট বলছে যে হাউ টু ইনভাইট প্রসপেক্ট। আমরা কিভাবে আমার প্রসপেক্টকে ইনভাইট করব। দেখুন, এই বিজনেসে আমরা সবাইকে বলি যে আপনি কেন এই বিজনেসে এসেছেন। কেউ হয়তো বলে যে আমি এখানে স্বপ্ন পূরণ করার জন্য এসেছি, কেউ হয়তো বলে থাকেন যে আমি আমার বাচ্চার ভবিষ্যৎ করার জন্য এসেছি। এক একজনের এক একটা রিজন থাকে। তো এই বিজনেসে ড্রিম লিস্ট করার করার জন্য বলা হয় যে আপনি যেটা চাইছেন মন থেকে, তার একটা ড্রিম লিস্ট করুন। তো আপনি ড্রিম লিস্ট করেছেন। ড্রিম লিস্ট করার পরে আর একটা লিস্ট করতে হয়, সেটাকে বলা হয় নেম লিস্ট। আপনার স্বপ্নের তালিকা হয়ে গেল, স্বপ্নের লিস্ট করে ফেললেন। তারপরে আপনার লিস্ট করতে হয় নামের লিস্ট। দেন তারপরে আসা হচ্ছে ইনভাইট। তো মানুষ সবকিছু করার জন্য তৈরি থাকে, কিন্তু মানুষ ইনভাইট করতে কেউ রাজি থাকে না। কোনো মানুষ ইনভাইট করতে রাজি থাকে না। এবার মানুষ ড্রিম লিস্ট করলো, নেম লিস্ট করলো, কিন্তু কোনো মানুষকে ফোন কল করে এই বিজনেসের অপরচুনিটি শেয়ার করার জন্য তিনি ইনভাইট কেন করছেন না? তিনি এই কারণেই করছেন না, কারণ হচ্ছে তিনি ভাবছেন যে আমি যখন কাউকে ফোন কল করব, ফোন কল যাকে করছি সেটা আমার বন্ধু হতে পারে, আমার কাকিমা হতে পারে, দিদি হতে পারে, মাসি হতে পারে, বন্ধু হতে পারে, যে কেউ হতে পারে। সে যদি আমাকে কোনো উত্তর দেয় বা সে যদি কোনো প্রশ্ন করে আমাকে, যদি সে প্রশ্ন করে তাহলে আমি তাকে কি উত্তর দেবো? আমি তাকে তো ফোন করবো, নামে তো লিস্ট বানিয়েছি, কিন্তু সে তো প্রশ্ন করবে। আর সে প্রশ্ন করলে তো উত্তর তো আমাকে দিতে হবে। আর উত্তর যদি আমি না দিতে পারি তাহলে আমার সম্মানে লাগবে, তার কাছে আমি ছোট হয়ে যাব, তার কাছে আমার একটা মান সম্মানের ব্যাপার হয়ে যাবে, আমার ইজ্জত খারাপ হয়ে যাবে। এরকম ধরনের নানান নানান রকম সে চিন্তা করে। সে চিন্তা করে সে আর এগোতে সাহস পায় না। যে থাক, আমি ফোন কল করবো না, আমার তো সম্মানটা তো নষ্ট হবে না, আমি তো কিছু কিছু উত্তর দিতে পারবো না। সে ঘাবড়ে যায়, ভয় পেয়ে যায়। তার মধ্যে একটা ফিয়ার, অজানা একটা ভয় চলে আসে, ভয় কাজ করে। ইচ্ছা হচ্ছে করতে কিন্তু সে পারছে না ভয়ের কারণে। আপনার একটা ছোট স্টোরি শেয়ার করি। একদিন এক রেল স্টেশনে একজন ভদ্রলোক হাতে ঘড়ি পরে দাঁড়িয়েছিলেন। একটা ছেলে এসে ওই ভদ্রলোককে জিজ্ঞাসা করলেন, দাদা কটা বাজে, টাইমটা একটু বলবেন? তখন সেই ভদ্রলোক বলছে, আমি তোমাকে টাইমটা বলবো না। ছেলেটা জিজ্ঞেস করেছে সেই ভদ্রলোককে, দাদা টাইম কত হয়েছে? স্টেশনে দাঁড়িয়ে ছিল ছেলেটা, এই ভদ্রলোকটা, আর ছেলেটাও স্টেশনে ছিল। কিন্তু সে ভদ্রতাকে উত্তর দিচ্ছে, আমি তোমাকে টাইম বলবো না। তখন সেই ছেলেটা বলছে, কেন আপনি টাইম বলবেন? আপনার হাতে তো ঘড়ি আছে। বলছে, আমি তোমাকে টাইমটা এই কারণেই বলবো না, যদি এখন আমি তোমাকে টাইম বলি, তারপর তুমি আমার নাম জিজ্ঞেস করবে, তারপর নাম শোনা হয়ে যাবে, নাম শোনার পরে তুমি আমার বাড়ির ঠিকানা জিজ্ঞেস করবে। তুমি বাড়ির ঠিকানা জিজ্ঞেস করবে, তুমি আমার সমস্ত কিছু হিস্ট্রি নিয়ে নেবে। নেওয়ার পরে তুমি আমার বাড়ি চলে যাবে। আর বাড়িতে আমার একটা মেয়ে আছে, আর তুমি বাড়িতে গিয়ে আমার মেয়ের সাথে দেখা করবে, মেয়ের সাথে দেখা করে লাইন মারবে, লাইন মানে মেরে মেয়েকে বিয়ে করবে। আর এরকম কোনো পাত্র বা এরকম কোনো ছেলের সাথে আমি বিয়ে দিতে রাজি নয় যার হাতে একটা ঘড়ি নেই। যার কাছে একটা ঘড়ি নেই, ঘড়ি কেনার পয়সা, তার হাতে একটা ঘড়ি নেই, এরকম মেয়ের সাথে এই ছেলের সাথে আমি বিয়ে দিতে রাজি নেই।
তাই তোমাকে আমি টাইমটা বলবো না। আমরা অনেক সময় জাজ করে ফেলি যে কে করবে কে করবে না। ওকে না বলবো না, ও না করবে না। কাউকে কখনো প্রিজাজ করবেন না, সবাইকে বলুন কার মধ্যে কি পোটেনশিয়াল আছে আমরা কেউ কি জানি না। কাউকে প্রিজাজ করবেন না। ইনভাইট করার আগে প্রসপেক্টিং, ইনভাইট করার আগে আপনাকে প্রসপেক্টিং করতে হবে। চলুন নেক্সট স্লাইডে জেনে নেওয়া যাক প্রসপেক্টিং এর মিনিংসটা কি বলছে। প্রসপেক্টিং মিনিংস যেটা বলছে বা প্রসপেক্টিংটা কি, ইনভাইট করার আগে প্রসপেক্টিং মানে এটা খুব ইম্পর্টেন্ট। আমরা কি করি, আমাদের কাছে হয়তো কারোর কাছে ভিজিটিং কার্ড থাকে বা হ্যান্ডবিল থাকে, বা যে কোনো ভাবে আমরা কাস্টমার বাড়িতে চলে যাই বা কাস্টমার দেখা করি, নিয়ে চলে যাই, এবং প্রসপেক্টিং না করেই তাকে আমরা ইনভাইট করে দেই। হয়তো কোথাও আমাদের অফিস মিটিং হচ্ছে বা কোথাও হয়তো আমাদের বড় মহাজনী সদনে বা মোহিত মঞ্চে আমাদের কোনো ইভেন্ট হচ্ছে, আমরা ইনভাইট করি, ইনভাইট করে দেই কাস্টমারকে প্রসপেক্ট। তো এই ক্ষেত্রে কি হয় একটু ভালো করে বুঝবেন আপনার সবাই। আমি সেই ব্যক্তিকে 5-10 বছর ধরে চিনি, সেই ব্যক্তিও আমাকে 5-10 বছর ধরে চেনে বা 2 বছর ধরে চেনে বা ছোটবেলা থেকে দেখছে আমাকে। এই 5-10 বছরে তার মধ্যে তিনি দেখছেন আমাকে, আমিও তাকে দেখছি, কিন্তু কোনোদিনও আমি তার সাথে কথা বলিনি, তার সাথে কোনোদিনও কথা বলিনি। চেনাশোনা আছে, মুখ চেনাচেনি আছে, কিন্তু 5-10 বছর ধরে আমার তাকে কোনো কথা বলিনি। তার কোনো খোঁজ খবর রাখিনি, সে ভালো আছে কি খারাপ আছে কিছু জিজ্ঞেস করিনি। এবার এখন যদি হঠাৎ করে তার রাস্তা দেখা হয়েছে, তার ফোন নাম্বার নিয়ে দুম করে যদি তাকে আমি কাল আজকে নাম্বার নিয়ে কালকে যদি ফোন করে বলি যে এই বিজনেসের বিষয়ে যদি আমি বলি, তাহলে কিন্তু সে কিন্তু বুঝে যাবে যে তার কাছে আমি ওই দিনকে ফোন নাম্বারটা তাকে বিজনেস করার জন্যই চেয়েছিলাম বা নিয়েছিলাম। সে বুঝে যাবে। এতদিন সে যায় আমাকে একটা কোনো ওয়ার্ম আপ করেনি, কোনো গুড মর্নিং উইশ করেনি, কোনো ভালো মন্দ খবর নেয়নি। আজকে দুম করে সে বলে দিল আমাকে ইনভাইট করার জন্য, তার মানে উনি আগের দিন আমার কাছে নাম্বারটা নিয়েছিল আমাকে এই বিজনেসের ব্যাপারে বলার জন্য। তিনি কিন্তু বুঝে যাবে। তো সেই জায়গায় আপনাকে একটা রুল ফলো করতে হবে। আর তিনি কিন্তু সে ভাববে যে আপনি স্বার্থপর। যে মানুষটা কোনোদিনও খোঁজ খবর নেয়নি সে আজকে স্বার্থপরের মতন সে আপনাকে ভাবতে পারে। এর জন্য আপনাকে একটা রুল ফলো করতে হবে। কি কি ফুল কি রুল ফলো করতে হবে? রুলটা ফলো করতে হবে যেটার নাম হচ্ছে KYC। সবাই একটু চ্যাট বক্সে লিখুন তো, যারা যারা মিটিং শুনছেন সবাই চ্যাট বক্সে লিখুন KYC। তাড়াতাড়ি একটু ফাস্ট লিখুন সবাই। কাকলি ম্যাডাম, মলয় বাবু, সায়ন, তারপর হচ্ছে রিক বাবু, জ্যোতিকা ম্যাডাম, যারা যারা আছেন প্রত্যেকে, সুখদেব মন্ডল, সবাই প্রত্যেককে বলছি একটু ফাস্ট লিখুন। তারপরে নেক্সট স্লাইডে আমি যাবো। সবাই লিখুন KYC। গুড গুড, ভেরি গুড। সবাই লিখুন KYC। আপনাকে কাউকে ইনভাইট করার আগে KYC টা করতে হবে। KYC মানে কি? নো ইওর কাস্টমার। মানে আপনাকে এক্সামিনেশন করতে হবে সবার আগে। প্রসপেক্টিং করার আগে প্রথমে সবার আগে আপনাকে নামের লিস্ট আপনি করেছেন, নামের লিস্ট করতে হবে। সবার নাম লোকে লেখা হয়ে গেছে। এবার আপনি ভাবুন যে যে মানুষগুলোকে আপনি বলবেন, যে নামগুলোকে আপনি অ্যাড করেছেন আপনার মানে নেম লিস্ট খাতায়, যাদের নাম লিখেছেন, যাদেরকে আপনি ভাবছেন যে বলবেন, যাদেরকে ইনভাইট করবেন। তো এবার আপনি ভাবুন, মানে ফোন কল করার আগে এটা আপনাকে ভাবতে হবে। আপনি এখন ফোন কল করেননি, আপনি নেম লিস্টে খাতা নিয়ে বসেছেন, বসে দেখছেন আর ভাবছেন। এবার আপনি ভাবুন যে কিভাবে তাদের সাথে কথা বলবেন। তাদের বাড়িতে সকালে যাবেন না রাতে যাবেন? তার বাড়িতে কখন যাবেন? তার কি আপনি অফিসে যাবেন, না তার বাড়িতে যাবেন, নাকি কোনো ক্যাফেতে বসবেন তাকে নিয়ে, কোন রেস্টুরেন্টে বসে আলোচনা করবেন? এগুলো আপনি ভাবছেন যে তার বাড়িতে যাব, না ক্যাফেতে তাকে ডেকে নেবো, রেস্টুরেন্টে ডেকে নেবো, নাকি তার অফিসে গিয়ে কথা বলবো, না তার বাড়িতে যাবো। এটা আপনি ভাবছেন ফোন কল করার আগে। না তার সাথে তার দোকানে যাবো, সে তো বিজনেস করে, আপনি তার দোকানে চলে যেতে পারেন, তার দোকান আছে ধরুন। কোথায় যাওয়াটা ঠিক হবে এটা আপনি ভাবছেন, কোন জায়গাটা গেলে ঠিক হবে। যাবেন তো ঠিক করেছেন, কিন্তু কখন যাবেন? আপনি মনে মনে ভাবছেন যে তার বাড়িতে যাবেন, তো কখন যাবেন এটাকে ঠিক করেছেন? রবিবার যাবেন কি সোমবার যাবেন, সকালে যাবেন কি রাতে যাবেন ঠিক করেছেন? ঠিক করেননি, আপনি ভাবুন। ঠিক করতে হবে কখন যাবেন, কবে যাবেন, রাতে যাবেন না দিনে যাবেন, কখন যাবেন, কখন যাওয়াটা উচিত তার কাছে, কখন গেলে ভালো হবে, কখন গেলে পাবো তাকে। দুপুরে কি লাঞ্চের সময় গেলে ঠিক হবে, নাকি রাতে রাতে যাওয়াটা ঠিক হবে? তাড়াতাড়ি গেলে ঠিক হবে, নাকি একটু কদিন লেট করে গেলে ঠিক হবে? এটা কে কে ভাবছে? এটা আপনি ভাবছেন। আপনাকে ভাবতে হবে এটা। ডাক্তার কি করে? ডাক্তার অপারেশন করার আগে রোগীর রোগ আগে জানে, কি কারণে রোগটা হয়েছে, কি কবে থেকে হচ্ছে, আপনাকে জানতে হবে।
কাস্টমারকে ফোন কল করার আগে। কেওয়াইসি বলে এটা, নো ইওর কাস্টমার। আপনি কাস্টমার ডিটেলসটা আপনি নিচ্ছেন, সে কখন অফিস যাচ্ছে, কখন অফিস থেকে আসছে, সে কখন কি বা ছুটি থাকে, কখন তার টাইম আছে অফিস যাওয়ার, ডিটেলস আপনাকে জানতে হবে। এটাও আপনাকে ভাবতে হবে যে আমি তাড়াহুড়ো করে এক্ষুনি যাবো নাকি কদিন পরে যাবো, এটাও আপনাকে ভাবতে হবে। শুক্রবার ঠিক হবে কি সানডে সানডে ঠিক হবে? ওনাকে ডেমো দেখাবো আগে না প্ল্যান শো করবো আগে? কোনটা দেখাবো, প্ল্যান দেখাবো না ডেমো দেখাবো? ওনাকে কি আমি জুম মিটিং অ্যাটেন্ড করাবো, নাকি ওনাকে হোয়াটসঅ্যাপে কোনো ভিডিও পাঠাবো, নাকি হোয়াটসঅ্যাপে কোনো পিডিএফ পাঠাবো, নাকি কোনো ওনাকে অফিসে আসতে বলবো, নাকি ওনাকে ইভেন্টে আসতে বলবো, নাকি ওনাকে কোনো ভালো একটা ভিডিও পাঠাবো, নাকি ওনাকে আপনার আমার আপলাইনের সাথে দেখা করাবো, নাকি আপনার আপলাইনের সাথে কথা বলাবো? কে ভাবছে এগুলো? কে ভাবছে? আপনি ভাবছেন। যে প্রসপেক্টের সঙ্গে আপনি কথা বলবেন তাদের বিষয়ে আপনি ভাবছেন। কারণ প্রত্যেকটা মানুষই কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত আছে। প্রত্যেকটা মানুষের কিন্তু ফ্যামিলি রয়েছে। প্রত্যেকটা মানুষ বিজি থাকে। তাদের শিডিউল আপনাকে জানতে হবে। এটাকে বলা হয় KYC। কি বলা হয়? KYC। যার মাধ্যমে, যে বিজনেস অপরচুনিটির মাধ্যমে আপনি ওনাকে হেল্প করতে চাইছেন ওনার স্বপ্ন পূরণ করার জন্য, তার জন্য কিন্তু আপনাকে কেওয়াইসিটা করতে হবে। তাকে হেল্প করার জন্য আপনাকে কেওয়াইসি জানতে হবে। আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা মানুষ হয়। সব মানুষ একরকম কাজ করে না। যে মানুষ যেমন ভাবে কাজ করছে, যে মানুষের যেমন বিহেভিয়ার, তাকে সেরকম ভাবে প্রসপেক্টিং করতে হবে। সবাইকে একরকম ভাবে প্রসপেক্টিং করলে হবে না। সব জায়গায় কিন্তু একই রুল চলবে না, সব জায়গায় একই সিস্টেম চলবে না। এটা আপনাকে মাইন্ডে রাখতে হবে। আপনাকে কন্ট্যাক্টিং করতে হবে। আপনাকে কন্ট্যাক্টিং করতে হবে। তো কন্ট্যাক্টিং তো করবেন আপনি। কন্ট্যাক্টিং দুই রকমের হয়। কন্ট্যাক্টিং দুই রকমের হয়। একরকম হচ্ছে ফিজিক্যাল ভাবে, একরকম হচ্ছে ফোনের মাধ্যমে। ফোন করে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, বা তার বাড়িতে আপনি সশরীরে হাজির হয়ে সেখানে গিয়ে কথা বলতে পারেন। এই দুরকম ভাবে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। যখনই ফোন কল করবেন বা সামনাসামনি বলবেন, তখনই কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, ওনাকে কিন্তু সাসপেন্সে রাখতে হবে এবং ওনার মধ্যে আপনার কিউরিসিটি তৈরি করতে হবে। যখনই তাকে আপনি কন্ট্যাক্টিং করছেন, তাকে ফোন কল করছেন বা সামনাসামনি যাচ্ছেন, আমি সবাইকে বলবো ফোন কল করেই আপনারা মানুষকে ইনভাইট করুন, সামনাসামনি না যাওয়ার থেকে। সামনাসামনিটা একটু অ্যাভয়েড করুন। তার কারণটা আমি বলে দেবো। কারণ ইনভাইটের সময় আপনাকে শর্ট এবং সিম্পল ভাবে করতে হবে, অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে। তো সে জায়গায় দাঁড়িয়ে আপনাকে ফোন কল করে আপনাকে কিন্তু প্রসপেক্টিং করতে হবে এবং আপনার তার মধ্যে কিউরিসিটি জাগাতে হবে। আপনি একটা মাথায় চিন্তা করবেন যে আপনি আজ বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে আপনার বউকে গিয়ে বলবেন যে অনেকদিন ধরে ভাবছি তোমাকে একটা কথা বলবো, অনেকদিন ধরে ভাবছি। হ্যাঁ, বলবো বলবো করছি, বলবো বলবো ভাবছি, অনেকদিন ধরে কথা বলবো বলবো ভাবছি। বলে আপনি 2 মিনিট চুপ হয়ে যান। চুপ হয়ে পরে আবার আপনি রিপ্লাই দিচ্ছেন, না তোমাকে বলা যাবে না, তোমাকে বলবো না, না তোমাকে বলা যাবে না, তোমাকে বলবো না। বলবেন ওকে, আবার পরক্ষণ বলছেন যে বলবো না। আপনার বাড়িতে আপনার বউ আপনার ঘুমাতে দেবে না যতক্ষণ সেই কথা না বলবেন। আপনি ট্রাই করে দেখবেন, সে বউ হোক বা যে কোনো জায়গায় হোক। তো মানুষের ঠিক এইরকম ভাবে কিউরিসিটি রাখতে হবে। সেজন্য শোনার জন্য কিন্তু তার মধ্যে একটা আগ্রহ তৈরি হয়, কিউরিসিটি করতে হবে আপনাকে। এটা আপনাকে তার কথা মাধ্যমে তৈরি করতে হবে। প্রথমে আসি রিলেশনশিপ তৈরি করার কথা বলি। আপনাকে কাস্টমার সাথে রিলেশনশিপ তৈরি করতে হবে। আপনি ধরুন কোনো মানুষ 5 বছর ধরে চেনেন, প্রথমে তাকে নাম্বার নিয়ে ফোন কল করবেন না পরের দিন। সেটা অচেনা ব্যক্তির ক্ষেত্রে হোক বা যাকে চেনেন তার সাথে হয়তো অনেকদিন রিলেশন নেই, তার সাথে কিছুদিন রিলেশনটা করে নিন। তাকে 1 সপ্তাহ ধরে আপনি ফলো করুন, তাকে 1 সপ্তাহ ধরে গুড মর্নিং পাঠান, তার সাথে মাঝে মাঝে ফোন কল করে কথা বলুন, গল্প করুন তার সঙ্গে, তার বাড়ির ফ্যামিলি সম্বন্ধে জানুন, তার সম্বন্ধে জানুন, তার সঙ্গে ডিসকাস করুন। তার ফ্যামিলি সম্বন্ধে আপনি জানুন এই 1 সপ্তাহ ধরে। কেমন আছেন দাদা, অনেকদিন ধরে আপনার সাথে পরিচয়, দেখা হয় কিন্তু কথা হয় না। হ্যাঁ, কেমন আছেন আপনি? অনেকদিন ধরে আপনি আমাদের পাড়াতেই থাকেন, কিন্তু দীর্ঘদিন ধরে আমরা একসাথে বসবাস করি, কিন্তু সামনাসামনি দেখা হয় কিন্তু আপনিও ব্যস্ত থাকেন আমিও ব্যস্ত থাকি, সামনাসামনি কখনো কথা হয় না আপনার সঙ্গে। যাক, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছে। ঠিক আছে দাদা, রাখছি তাহলে। আমি আপনার সাথে পরে আবার কন্ট্যাক্ট করে নেবো। আপনিও ফ্রি হলে করবেন, আমিও করবো। আমরা কি আছে, আমার বন্ধু হিসেবে থাকতে পারি তো নাকি? একজন একজনের পাশে তো দাঁড়াতে পারি। রাখলাম তাহলে। আমি ফোন কল করলাম কিন্তু মোদিকের বিজনেসের কথা বললাম না। কালকে নাম্বার নিয়েছি। আমরা অনেকে ভাবি আজকে নাম্বার পেয়েছি কালকেই ফোন কল করবো, কালকেই মোদিকারে কথা বলবো না। আগে তার সাথে আপনি রিলেশনটা তৈরি করুন। তার মোটিভটা বুঝুন আপনি।
তাকে বোঝার চেষ্টা করুন সে কোন প্রবলেম ফেস করছে। দেন তারপর আপনি আপনার আপনার অবশ্যই আপনি বলবেন, বিজনেস অপরচুনিটি অবশ্যই শেয়ার করবেন, কিন্তু তার জন্য আপনার টাইম দিতে হবে, সপ্তাহে টাইম দিতে হবে, তাকে ফোন কল করতে হবে। আজকে নাম্বার নিলাম কালকেই ফোন কল করবেন, সে তো বুঝে যাবে যে আপনি নাম্বারটা কেন নিয়েছেন। তো যার সাথে যেরকম রিলেশন আপনাকে, তার সাথে সেভাবে আপনাকে কিন্তু চলতে হবে, তাহলে কিন্তু আপনি কিন্তু ডেফিনেটলি সেই কাস্টমারকে কিন্তু আপনি আপনি আপনার বিজনেসে কিন্তু জয়েনিং করাতে পারবেন। কথা হয় আপনার সাথে, তাহলে যদি আপনি ইনভাইট করতে পারেন। আর যদি আপনি অনেক দিন পর বা অচেনা যদি কোনো ব্যক্তি হয়, ব্যক্তির ক্ষেত্রে হয়তো কোনো অচেনা ব্যক্তি আপনি রাস্তায় দাঁড়িয়ে নাম্বার নিয়েছেন, তার ক্ষেত্রে ঠিক সেম একই একই রকম কিন্তু আপনার টেকনিকটা ইউজ করতে হবে। আপনি যখন রাস্তায় কারোর কাছে ফোন নাম্বার নিয়েছেন, আজকে নাম্বার নিয়েছেন, কালকে ফোন করে বলছেন আমি মোদিকার করি, আপনার মোদিকার জয়েন করবেন আপনি? না, রং ওয়ে। আপনি আজ ফোন নাম্বার নিয়েছেন, কালকে ফোন করুন। আপনার নাম কি দাদা, দিদি, আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়, আপনি কি কাজ করেন, বাড়িতে কি ফ্যামিলিতে কে কে আছে, আপনি কখন যান কাজে, কখন বাড়ির থেকে আসেন, আপনি ছোটবেলায় কোন স্কুলে পড়তেন, আপনার বাবারা কয় ভাই বোন ছিল, বিভিন্ন রকম ভাবে গল্প করুন। আপনার ওয়াইফের শ্বশুর বাড়ি কোথায়, আপনার বেবি কজন আছে, আপনার ফিউচারে প্ল্যানিং কি আছে, কথা বলুন ডেলি অল্প অল্প 2 মাস 5 মিনিট টাচ করে করে ছেড়ে দিন। আপনি উনি যেন না বুঝতে পারে যে আপনি সাথে যে কথা বলছেন, যে আপনি তাকে একটা ভালো অপরচুনিটি শেয়ার করার জন্য আপনি কথা বলছেন। তার সাথে আপনি একটা বন্ধুত্বপূর্ণ রিলেশন তৈরি করুন 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ কম করে। তারপরে 1 সপ্তাহ বাদে আপনি বলবেন। নাম্বার নেওয়ার পরে আপনার 1 সপ্তাহ তার সাথে রিলেশন তৈরি করতে হবে, তারপর আপনি বলুন। আর যখনই কথা বলবেন তখন কিন্তু টেকনিকের মাধ্যমে কথা বলতে হবে আপনাকে, সবসময় টেকনিকের মাধ্যমে আপনার কথা বলতে হবে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় তার প্রশংসা করবেন, তাকে ভরসা দিন। তার আপনি কথা যখন বলবেন, আপনার কথা বলার মাধ্যমে যেন সে ভরসা পায়। আপনি তাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন তার কাছে, বন্ধু হিসাবে, যেন সে আপনাকে নিজের খুব কাছের মনে করে, যে না সত্যি এরকম মানুষ খুব আপনার সাথে কথা বলে যেন তার ভালো লাগে, সে যেন আপনি ভরসা করতে পারে, বিশ্বাস করতে পারে। সেই আশ্বাস তো না আপনি তাকে করুন। সেটা বোন হিসাবে হোক, দিদি হিসাবে হোক, ভাই হিসাবে হোক, বোন হিসাবে হোক, যেভাবে হোক, আপনি যেভাবে তাকে রেসপেক্ট দিচ্ছেন। আপনি কারো কাছে যখন টাইম টাইম চাইবেন না, এই এখনকার যে মানে সিচুয়েশন চলছে, যে কারো কাছে যখন টাইম চাইবেন, তখন কেউ আপনাকে টাইম দেবে না। সবাই বলবে বিজি আছি আমি, টাইম দিতে পারবো না। ফাঁকা কেউ থাকলেও বলবে না ফাঁকা আছি। কারণ মানুষের একটা নেচার, মানুষের স্বভাব এর, মানুষ ফাঁকা থাকলেও বলবে আমি ব্যস্ত আছি। এটা মানুষের স্বভাব। মানুষকে আপনি ইনভাইট করার আগে জানতে হবে যে সে সোমবার থেকে রবিবার পর্যন্ত, তার সকাল থেকে রাত্রি পর্যন্ত তার শিডিউল কি আছে। কি বললাম? সোমবার থেকে রবিবার পর্যন্ত সে সকাল ঘুম থেকে ওঠা পর্যন্ত রাত্রে ঘুমানো পর্যন্ত সে কি কি করে বাড়িতে, ডিটেলস আপনি জানতে হবে। যাকে আপনি ফোন কল করছেন জানতে হবে, জানার চেষ্টা করুন। যদি একান্ত জানতে না পারেন সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু যদি আপনার ক্যাপাসিটির মধ্যে থাকে, আপনার আয়ত্তের মধ্যে থাকে, আপনি জানতে পারবেন, জানার চেষ্টা করলে আপনি জানতে পারবেন, তাহলে আপনি অবশ্যই জানুন। আর জানবেন কিভাবে? আপনি ফোন কল করে জানতে পারবেন। ফোন কল করে গল্প করুন, গল্প করলে সব জানতে পারবেন। আপনি প্রশ্ন করবেন, ও উত্তর দেবে। আপনি প্রশ্ন করবেন, ও উড়াবে। আপনি জিজ্ঞাসা করবেন নাম কি, ও বলবে আমার নাম এই। আপনি জিজ্ঞাসা করবেন আপনার বাড়ি কোথায়, উনি ও বলবে আমার বাড়ি এখানে। জিজ্ঞাসা করলেই তো বলবে। তার জন্য আমরা ফোন কল করতে হবে, কথা বলতে হবে। তো আপনার সোমবার থেকে রবিবার পর্যন্ত সে কি 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 করছে জানতে হবে, কখন তার ফাঁকা টাইম থাকে, সে কোন সময় আড্ডা মারে, কোন সময় সে ঘুমায়, কখন খায়, সমস্ত ডিটেলস আপনার জানতে হবে। তাহলে কিন্তু আপনার পক্ষে খুব ভালো হবে ইনভাইট করার সময়। আর আপনার ইনভাইটটাকে, আর আমরা কি করি, আমরা অনেক সময় ইনভাইটটাকে হালকা ভাবে নিই, ক্যাজুয়াল ভাবে নিই। আছে স্বপ্ন, কিন্তু স্বপ্ন পূরণ করার জন্য আমরা সিরিয়াস নই। স্বপ্ন আছে বাচ্চার ভবিষ্যৎ করব, বাচ্চাকে ভালো স্কুলে পড়াবো, মাসে 1 লাখ ইনকাম করব, নিজের সকাল রাত সব পূরণ করবো, গাড়ি কিনবো, বাড়ি করবো, সবই চাই, কিন্তু সিরিয়াস না। ওই মুখে বলছি চাই চাই। সিরিয়াস হলে তো কাজ করবো, কাজ করতে আপনার অ্যাক্টিভিটি বলে দেবে আপনি সিরিয়াস কি সিরিয়াস। আপনার পারফরমেন্স বলে দেবে আপনি কতটা সিরিয়াস। স্কুলে বাচ্চাদের দেখলে বোঝা যায় যে কে ফার্স্ট হবে, কে সেকেন্ড হবে, আর কে লাস্ট হবে। ঠিক সেমন ভাবে আপনি যদি মানে স্বপ্ন পূরণ করতে চান, তাহলে আর আপনার আপনার অ্যাক্টিভিটি কথা বলবে, আপনার পারফরমেন্স কথা বলবে, যে আপনার মধ্যে কতটা আগুন ধরেছে, থাকতে খিদে কতটা আছে আপনার। হ্যাঁ, সবার প্রবলেম আছে, ডেফিনেটলি আমারও প্রবলেম আছে। কিন্তু একটা কথা আছে, কথাটা খুব ভালো লাগে আমার, কথাটা আমি আবার রিপিট করছি। যারা বুকে জড়িয়ে প্রবলেমকে ফাইট করে তারাই হচ্ছে আসল যোদ্ধা। প্রবলেমকে বুকে জড়িয়ে আপনি ফাইট করুন, কেউ দেখবে না বিপদে পড়লে, কেউ দেখবে না। অর্থই আপনার কাছে সবকিছু। হ্যাঁ অবশ্যই,
মানুষের বিহেভিয়ার, মানুষের সাথে বন্ধুত্ব, সততা অবশ্যই দরকার, কিন্তু টাকাটাও দরকার। টাকাটাই এখন ম্যাক্সিমাম দরকার। টাকা থাকলে সম্মান পাওয়া যায় এখনকার যে যার জামানা পড়েছে, যুগ পড়েছে। তো আমরা আমরা যদি ইনভাইটটাকে হালকা নিই, তাহলে আমাদের কেরিয়ার কিন্তু ধ্বংস হয়ে যাবে, আমরা সফলতা অর্জন করতে পারবো না। এই জন্য আপনার ইনভাইটটাকে সিরিয়াস ভাবে নিন এবং ফলো করুন। আমাদের ইনভাইট লোক আসে না কেন জানেন? কারণ আমরা যখন ওকে ইনভাইট করি, তাকে ওই ইনভাইটের সময় সমস্ত কিছু ডিটেলস বলে দেই। কোম্পানির নাম বলে দেই, প্রোডাক্টের কথা বলে দেই, লোক জয়েন করাতে হবে সেটা বলে দেই, অফিসে মিটিং আসতে হবে সেটা বলে দিই, সব কিছু ফোনে গল্প করে ফেলি। এটাই হচ্ছে আমরা ভুল করি। আমরা মোদিকের নাম বলে ফেলি ফোনে গল্প করার সময়। আরে মোদিকের নাম বলবেন তো যখন সামনাসামনি দেখা হবে তখন বলুন। এখন ফোনে ফোনে কেন বলছেন? ফোনে তো আপনি ইনভাইট করার জন্য ফোন করে কল কল করেছেন। ইনভাইট মানে কি? ইনভাইট মানে তাকে আপনি আমন্ত্রণ জানাচ্ছেন, একটা সুযোগ দিচ্ছেন, একটা অপরচুনিটি শেয়ার করছেন, যার মাধ্যমে সে স্বপ্ন পূরণ করতে পারবে। তার যদি স্বপ্ন পূরণ করার ইচ্ছে থাকে, তখন তাকে বলুন যে তুমি তাহলে আমার সাথে দেখা করো, তোমাকে আমি জিনিসটা দেখাবো, দেখার পরে তুমি ডিসিশন নেবে তুমি সামনে এগোবো কি এগোবে না। ফোনে তো গল্প করার দরকার নেই। মোদিকার শ্যাম্পু আছে, সাবান আছে, তেল আছে, ও তো আসবে না ইনভাইটে আপনি ডাকলে। আপনার সাথে দেখা করবে না, ফোন রিসিভও করবে না পরবর্তীকালে, ফোন কল রিসিভই করবে না। এসব সব বলে দেন। তো এগুলোই মাথায় রাখতে হবে আপনাদেরকে, তাহলে কিন্তু লোক আপনার আসবে। আপনারা কার্ড নিন, আমাদের সামনে মোহিত মঞ্চ 28শে জুন। কার্ড নিন, 150 টাকা করে আমাদের ইনভিটেশন কার্ড। আপনারা নিজেরা নিজেদের পকেট থেকে 1000 টাকা খরচা করুন। 1000 টাকা খরচা করে আপনারা দুটো, পাঁচটা, 10টা দিয়ে যে কটা পারেন টিকিট নিন। টিকিট নিয়ে সবাইকে টিকিটটা দিন, টিকিটটা শেয়ার করুন যে তুমি কি তোমার লাইফ চেঞ্জ করতে চাও, তাহলে আগামী 28শে জুন আমাদের মোহিত মঞ্চ আছে। তোমার এই লাইফ চেঞ্জ করার জন্য তোমাকে 150 টাকা পে করতে হবে। তোমার স্বপ্ন পূরণ করে 150 টাকা পে করতে হবে। তুমি কি রাজি আছো? যদি রাজি থাকো, তবে তবে তুমি এখানে ইনভেস্ট করো, নাহলে তোমাকে করতে হবে না। আপনি পাবেন 10 জনকে বললে হয়তো 5 জন আপনার কথা এগিয়ে আসবে। টিকিট শেয়ার করুন, কার্ড, ভিজিটিং কার্ড বানান, সবাইকে আপনার নাম ভিজিটিং কার্ড দিন, যার সঙ্গে দেখা হবে সবাইকে বলুন যে আমাকে দারুণ একটা সুযোগ আছে, তুমি তো পার্ট টাইমে তোমার কাজে ডিস্টার্ব না করে এখানে একটা দারুণ একটা সুযোগ আছে, যেখানে তুমি আগে এগোতে পারবে তোমার জীবনে। তুমি যদি তোমার জীবনে আগে এগোতে চাও এখান থেকে, তাহলে তুমি এই নাম্বারে কন্ট্যাক্ট করো। এটা অবশ্যই আপনারা করতে করুন। সবাই বোঝা যাচ্ছে? চ্যাট বক্সে লিখুন সবাই ইয়েস অর নো। যারা যারা বুঝতে পারছেন তারা তারা ইয়েস লিখুন, ফার্স্ট ফার্স্ট লিখুন। এরপরে নেক্সট স্লাইডে যাবো, আরো অনেক কিছু রয়েছে। কেমন লাগছে সেশন? একটু আনমিউট হয়ে কেউ একজন বলুন। সেশন কেমন লাগছে? সবাই বুঝতে পারছেন কোথায় কোথায় ভুল করছিলাম আমরা এতদিন ধরে জন্য? আনমিউট হয়ে বলুন, ইয়েস নো লিখুন চ্যাট বক্সে, ফার্স্ট ফার্স্ট। তারপরে আমি এগোবো। গুড মোদিকার মর্নিং স্যার, খুব ভালো লাগছে। বোঝা যাচ্ছে? যারা বলছি বোঝা যাচ্ছে সবাই? একটু আনমিউট হয়ে বলুন সবাই, রেসপন্স করুন। স্যার, আর চ্যাট বক্সে লিখুন, সবাই চ্যাট বক্সে লিখুন। আপনারা ইয়েস আর নো বোঝা গেলে লিখুন ইয়েস, না বুঝতে পারলে বলুন নো, না নো লিখুন। ইয়েস আর নো, গুড গুড, ভেরি গুড, পাস। এবার চলে যাচ্ছে আমার নেক্সট স্লাইডে। হোয়াট ইজ এফওএআই? তো আমরা ফোন কল কথা বলবো, খাতায় নাম লেখা আছে, এই জন্য নাম লিখেছি। তো ওকে তো ফোন কল করবো, কিন্তু ওকে ফোন কল করে কি বলবো বুঝতে হবে। হ্যালো তো বলবো, হ্যালো বলার পরে কি বলবো? হ্যালো, হ্যালো বলার পরে তারপর নেক্সট ওয়ার্ড কি থাকবে আমার? হোয়াট ইজ এফওআই? তো আমরা যখন ফোন কল করবো, ফোন কল করার একটা টেকনিক রয়েছে। ফোন কল করা কি রয়েছে? ফোন কলিং করার একটা টেকনিক রয়েছে। সেই টেকনিকের নাম কি? সেই টেকনিকের নাম হচ্ছে এফওএআই। সবাই লিখুন, আমি দেখতে চাই চ্যাট বক্স সবাই লিখুন এফওএআই, বা সবাই মুখে আনমিউট হয়ে বলুন এফওএআই। একটু ফাস্ট বলুন, সবাই বলুন বা লিখুন ফাস্ট। বলুন সবাই এফওএআই। আমি যখন কাউকে ফোন কল করব, ফোন কল এফ, এফ, এফ মানে ফ, এফ ও এ আই। এফ মানে ফরিং, ফরিং। এফ মানে ফরিং, ফরিং এ এফ। তাহলে আমি বলবো এফওএআই, যখনই ফোন কল করব এফওএআই, এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে। এই টেকনিকে আমাকে ইনভাইট করতে হবে। তো এফওএআই তো বুঝলাম, কিন্তু এই এফওএআই এর ফুল ফর্ম কি? এফওএআই মানে কি? এটা খায় না মাথায় দেয়। এফওএআই এর ফুল ফর্ম হচ্ছে
নেক্সট স্লাইড। এই যে চলে এসছে FOAFI এর ফুল ফর্ম। FOAFI এর মানে, তা FOAI চারটে ওয়ার্ড বলেছি, চারটে ওয়ার্ডের প্রথম সংখ্যা কি? প্রথমে বললাম এফ, তাহলে এফ দিয়ে কি হচ্ছে? এফ দিয়ে হচ্ছে ফ্যামিলি। আমি হ্যালো বললাম, হ্যালো, কে রাজুদা? হ্যাঁ রাজুদা বলছে, হ্যাঁ রাজুদা বলছে। এবার হ্যাঁ, তারপর কি বলবো? তারপর বলবো ফ্যামিলির সম্বন্ধে। প্রথমে জিজ্ঞেস করবো কি, হ্যাঁ রাজুদা তুমি ভালো আছো? আমি শ্যাম বলছিলাম। হ্যাঁ হ্যাঁ বল, ভালো আছি ভালো আছি। চিনতে পারছো? হ্যাঁ ভালো আছি ভালো আছি। দাদা কেমন আছো? হ্যাঁ ভালো আছি। উনি যখন বললো ভালো আছি, তারপর আপনাকে চলে যেতে হবে তার ফ্যামিলিতে। দাদা তোমার ফ্যামিলিতে সবাই কেমন আছে? এখানে লেখা আছে দেখুন, আফটার কলিং আস্ক অ্যাবাউট ফ্যামিলি ফার্স্ট। আফটার কলিং আস্ক অ্যাবাউট ফ্যামিলি ফার্স্ট, কল করার পরে আপনাকে প্রথমে জিজ্ঞাসা করতে হবে তার ফ্যামিলি সম্বন্ধে। প্রথমে আপনি হাই হ্যালো হবার পর তার ফ্যামিলি ব্যাপারে জানুন। এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যদি কাউকে আপনি ফোন করে ডাইরেক্ট আপনি বিজনেসের বিষয়ে বলেন, তো সেই ক্ষেত্রে সেই ব্যক্তি ভাববে যে আপনি তাকে ফোন কল করেছেন বিজনেসের বিষয় বলার জন্যই। আগে আপনি ফ্যামিলি কথা জিজ্ঞাসা করতে থাকবেন যে আপনি এই কারণেই আপনি ফোন করেছেন, সেটা তিনি ভাববেন। যখন আপনি তার ফ্যামিলির বিষয়ে জিজ্ঞাসা করবেন, তখন একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি হবে তার মস্তিষ্কে। যে মানুষকে আপনি ফোন কল করছেন, যখন তাকে তার ফ্যামিলির কথা জিজ্ঞাসা করবেন, সে কিন্তু তখন আপনার বিষয়ে একটা পজিটিভ জিনিস ভাববে, যে না ও আমার ফ্যামিলির কথা জিজ্ঞাসা করছে, ও আমার শুভাকাঙ্ক্ষী, ও আমার ফ্রেন্ড, ফিলোসফার, গাইডেন্স, বা আমার ওর বন্ধু, যার কারণে তোমার ফ্যামিলির কথা জিজ্ঞাসা করছে। তার মধ্যে কিন্তু একটা পজিটিভ ইমপ্রেশন কিন্তু তার মস্তিষ্কে যাবে। আর দ্বিতীয় ফায়দা যেটা যেটা আপনার ক্ষেত্রে হবে, সেটা হচ্ছে আজ বা কাল সবাই কিন্তু খুব টেনশনে থাকে। আজকাল কিন্তু সবাই টেনশনে থাকে, মানে অল টাইম, আজ অথবা কাল, যে কোনো দিনই বলুন না কেন, সবাই কিন্তু টেনশনে থাকে, খুব ডিপ্রেশনে থাকে, সবাই স্ট্রেসে থাকেন। আর আপনি যদি তার মা বাবা বা ছেলে মেয়ে যাই হোক, যারাই আছেন ফ্যামিলিতে, তাদের পরিবারের বিষয়ে জিজ্ঞাসা করেন, তাহলে কিন্তু তার কাছে আপনার একটা কিন্তু পজিটিভ একটা ইমেজ ক্রিয়েট হবে তার কাছে। আপনি যখন ফোন কল করে বললেন, হ্যাঁ রাজু তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। দাদা তোমার বাড়ির সবাই কেমন আছে? মা কেমন আছে? কাকু কাকু কেমন আছেন? দিদি কেমন আছেন? দাদা কেমন আছেন? জেঠু কেমন আছেন? যখনই আপনি তার ফ্যামিলির সম্বন্ধে জিজ্ঞাসা করছেন, তখন কিন্তু তার মাইন্ডে কিন্তু একটা পজিটিভ ইমেজ আপনার জন্য দেখাচ্ছে। সে কিন্তু আপনাকে ভালো ভাবছে, তার মধ্যে কিন্তু খারাপ মাইন্ড যাচ্ছে না। একটা পজিটিভ কিন্তু আপনি ইমেজ ক্রিয়েট করছেন। আর সেই পজিটিভ ইমেজ কিন্তু আপনাকে ক্রিয়েট করতে গেলে আপনাকে কিন্তু ফ্যামিলির সম্বন্ধে জিজ্ঞাসা করতে হবে, তাদের বিষয়ে জিজ্ঞাসা করুন। তাহলে তার কাছে কিন্তু আপনার একটা পজিটিভ ইমেজ ক্রিয়েট হবে, এবং সেই ব্যক্তি মানসিক দিক থেকে শান্ত হয়ে যাবে। ধরুন আপনি আপনার মামাকে ফোন কল করেছেন, সাপোজ ধরুন আপনার মামাকে ফোন কল করেছেন, তো তখন আপনি কি বলবেন? আপনি মামা, আপনার নিজের মামাকে যখন ফোন কল করবেন, তখন আপনি কি বলবেন? যে মামা তুমি কেমন আছো? প্রথমে জিজ্ঞেস করুন, মামা হ্যালো মামা, আমি শ্যাম বলছিলাম, বা আমি রহিম বলছিলাম, বা আমি জ্যোতিকা বলছিলাম, বা আমি সায়ন বলছি, বা আমি মলয় গাঙ্গুলি বলছি, বা আমি কাকলি ম্যাডাম বলছি, বা আমি মনিকা ম্যাডাম বলছি। যে কোনো ব্যক্তি, বা আমি বিকাশ বলছি, বা আমি বিপাশা বলছি, যে কোনো মানুষের আপনি বলতে পারেন যে আমি অমুক বলছি, তুমি চিনতে পারছো আমাকে মামা? বা ওনার মামার ফোনে যদি সেভ করে থাকে, তুমি ডাইরেক্ট মামাকে ফোন করো, মামা আমি বলছি, মামা তুমি কেমন আছো? মামা হ্যাঁ ভালো আছি। যখন সে বলবে যে হ্যাঁ ভালো আছি, তখন একটা জিনিস আপনি মাথায় রাখবেন, যাকে আপনি ফোন কল করছেন, ওনার সাথে আপনার যেমন সম্পর্ক রয়েছে, মামার সাথে মামার মতন কথা বলুন। ওখানে আপনি কখনো ওই স্মার্ট ভাবে বিজনেস ম্যান হিসেবে কথা বলবেন না। মামার কাছে আপনি ভাগ্নি, ভাগনা, ভাগনা হিসেবে কথা বলুন। আপনার বন্ধুর কাছে আপনি বন্ধু, তা বন্ধু হিসেবে কথা বলুন। তুই তাকে, হ্যাঁ আরে তুই কোথায় আছিস? আরে তোর দেখতে পাচ্ছি না, তুই কি বলবো তোকে, তুই তুকারি করে কথা বলছি, কারণ সে বন্ধু। যে মানুষ যেমন আপনার সাথে রিলেশন, তার সাথে ঠিক সে তেমন ভাবে কথা বলুন। বন্ধুর সাথে তুই করে কথা বলুন, বয়স্কদের সাথে আপনি 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 বলে সম্মান দিয়ে কথা বলুন, সমবয়সীদের তুমি বলে বলতে পারো। যে যেরকম মানুষ তার সাথে সেভাবে কথা বলতে হবে। ওখানে ওখানে আপনি অ্যাটিটিউড দেখাবেন না, বিজনেসম্যান হিসেবে ফোন কল করবেন না। বন্ধু হলে বন্ধুকে বন্ধুর মতনই বলুন, মামাকে বললে মামার মতনই বলুন। মামা কেমন আছেন? বাড়ির সবাই কেমন আছে মামা? মামা মামা তোমার বিজনেস কেমন চলছে? মা বলে সব ঠিক আছে। তাহলে মামাও কিন্তু, মামা হোক বা বন্ধু হোক বা কাকিমা হোক বা আপনার স্কুলের কোনো ফ্রেন্ড হোক, সেও কিন্তু আপনাকে রিপ্লাই করবে যে হ্যাঁ আমার বাড়ির সবাই ভালো আছে, তোমার বাড়ির সবাই কেমন আছে?
তুমি এতদিন পরে হঠাৎ কি মনে করে ফোন করলে? তুমি এতদিন হঠাৎ কি মনে করে ফোন করলে? এটাও বলতে পারে। আর যদি রেগুলার কথা হয়ে হয়ে থাকে তাহলে তো কোনো ব্যাপারই না, তখন সে বলবে হ্যাঁ বল কি ব্যাপার, মানে কি বৃত্তান্ত। সেও কিন্তু আপনাকে পাল্টা প্রশ্ন করবে যে তোমার বাড়ির সবাই কেমন আছে, তখন আপনিও বললেন যে হ্যাঁ বাড়ির সবাই মামা ভালো আছে। তো অনেকদিন ভাবছিলাম তোমাদের খবর নেবো, বিয়ে ব্যস্ত থাকি বলে করতে পারি না, তাই এখন আমি একটু ফ্রি ছিলাম তাই তোমার ফোন কল করলাম। মামা ওই দিক থেকে জিজ্ঞাসা করলো যে তোরা কেমন আছিস, আপনিও বললেন হ্যাঁ ভালো আছি। এটা গেলো ফার্স্ট স্টেপ। তার মানে ফ্যামিলি সম্বন্ধে আমাদের সব কথাবার্তা হয়ে গেল। এরপরে আপনি নেক্সট স্টেপে এগোবেন। আমি বলেছিলাম FOAI, ফ্যামিলি হয়ে গেলে এরপর ও। ও মানে কি? ও মানে হচ্ছে অকুপেশন। যারা যারা বুঝতে পারছেন না তারা চ্যাট বক্সে ইয়েস লিখুন। বুঝতে পারছেন তারা ইয়েস লিখুন, যারা বুঝতে পারছেন না নো লিখুন, একটু ফাস্ট লিখুন। আমি এরপর ডিটেলসে যাবো অকুপেশনে। কেমন লাগছে সবার? বোঝা বোঝা যাচ্ছে? আমরা ফোন কল করে মানুষের সাথে কিভাবে কথা বলবো, বোঝা যাচ্ছে? আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু আনমিউট হয়ে কি একজন বলবেন? হ্যালো? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে, ভালো হচ্ছে। আচ্ছা, সবাই বি ক্লিয়ার, কেয়ারফুলি যেভাবে শুনবেন। আজকে সেশনের পরে আপনাদের আর কখনো ফোন কল করার সময় ভয় লাগবে না। আজকে এই সেশনটা যদি পুরোপুরি আপনারা বুঝতে পারেন, শিখতে পারেন, আজকের পরে কাউকে ফোন কল করতে আপনারা ভয় পাবেন না, ভয় লাগবে না। আপনারা সবাইকে বুক ফুলিয়ে ফোন করতে পারবেন, কারণ আপনার কাছে টেকনিক এসে গেছে। আমি আপনাদের টেকনিক দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে ওষুধ দিয়ে দিচ্ছি, ওষুধ খেলেই জ্বর সেরে যাবে। এবার আপনার ওষুধটা খেতে হবে, আপনার এই টেকনিকটা ফলো করতে হবে। তো ফ্যামিলি জিজ্ঞেস করা হয়ে গেল, এবার অকুপেশন। অকুপেশনের সেকেন্ড পয়েন্ট, ও মানে অকুপেশন। কি বলছি এখানে অকুপেশনে? আস্ক অ্যাবাউট দেয়ার অকুপেশন। আস্ক অ্যাবাউট দেয়ার অকুপেশন, পজিটিভ অ্যান্ড নেগেটিভ রিপ্লাই। আপনি যখন কাউকে তার কাজের বিষয়ে জিজ্ঞাসা করবেন, ধরো কেউ ব্যবসা করতেছে তার ব্যবসা সম্বন্ধে জিজ্ঞাসা করলেন, কেউ হয়তো কোন চাকরি করছে তার চাকরির বিষয়ে জিজ্ঞাসা করলেন, যাকে তার কাজের সম্বন্ধে জিজ্ঞাসা করবেন, সেখান থেকে মানে চান্সেস কি ম্যাক্সিমামই হয় যে দু ধরনের রিপ্লাই পাওয়া যায়। একটা পজিটিভ রিপ্লাই পেতে পারেন, একটা নেগেটিভ রিপ্লাই পেতে পারেন। দুই ধরনের আপনি পেতে পারেন। আপনি ধরেন তার সেই বিষয়ে আপনি জিজ্ঞাসা করলেন যে সে চাকরি করছে, সেই বিষয়ে জিজ্ঞেস করতে পারেন। আর যে বিজনেস করে তাকে বিজনেসের বিষয়ে জিজ্ঞেস করতে পারেন। যদি কোনো স্টুডেন্ট হয় তাকে আপনি জিজ্ঞেস করলেন, তাকে তাকে কিভাবে জিজ্ঞেস করবেন? স্টুডেন্টকে এইভাবে জিজ্ঞেস করুন যে তোমার পড়াশোনা কেমন চলছে, বা এভাবে বলতে পারেন আজকাল তোমার পড়াশোনা কেমন চলছে, ফিউচার তোমার কি প্ল্যানিং আছে, তুমি কি নিয়ে স্টাডি করতে চাও। স্টুডেন্টের সাথে স্টুডেন্টের মধ্যে কথা বলুন। যে চাকরি করছে তার তার তার, জিজ্ঞেস করুন তার অফিসে কেমন কাজ বাজ চলছে, চাকরি কেমন চলছে। বিভিন্ন রকম যে যেমন তার সাথে সেইভাবে কথা বলতে হবে। যে বিজনেসের বিষয়ে কথা বলতে হবে তাকে। বোঝা যাচ্ছে কি বললাম? ঠিক এইভাবে কিন্তু যে যেমন যে প্রফেশন আছে তাকে সেই প্রফেশন হিসাবে আমার জিজ্ঞাসা করতে হবে। তারপর যখনই আপনি কাউকে ফোন করে জিজ্ঞাসা করবেন যে তার কাজকর্ম কিরকম চলছে, তখন আপনার কাছে দু রকম রিপ্লাই আসবে। এখানে লেখা আছে দেখুন, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। দু ধরনের রিপ্লাই কিন্তু আপনার আসবে। একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। যখনই মামাকে জিজ্ঞাসা করবেন বিজনেসের বিষয়, তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই রিপ্লাই চলে আসে। ম্যাক্সিমাম ক্ষেত্রে বিভিন্ন মানুষ এই রিপ্লাইটাই দেয় যে কোন রকমে ডাল ভাত হয়ে যাচ্ছে। যে কোনো আপনি বিজনেস ম্যানের জিজ্ঞাসা করবেন যে বিজনেস করে, যে ব্যবসা কেমন চলছে, সে জিজ্ঞাসা করে বলবে যে কোনো ডাল ভাত চলে যাচ্ছে। বা এটাও বলতে পারে, ডাল ভাতের কথা না বলে এরকমও বলতে পারে যে চলে যাচ্ছে কোনো রকম। কোনো বিজনেসম্যান তার রিয়েলিটিটা বলবে না। বেচাকেনা ভালো হলেও বলবে না, খারাপ হলেও বলবে না, তার সবসময় এই কথাটাই আপনাকে অ্যান্সার দিতে হবে। এটা বিজনেসম্যানদের একটা নেচার বা একটা হ্যাবিট বলতে পারেন। তো সেই যে দাঁড়িয়ে আপনাকে এই অকুপেশনের জায়গায় কোশ্চেনে যখন আপনার রিপ্লাই আসছে নেগেটিভ অথবা পজিটিভ, যাই বলুক, খারাপ বলুক ভালো বলুক, এটা আসলো। এরপর আপনার সঙ্গে সঙ্গে অকুপেশনের পরে আপনার নেক্সট লাইনে চলে যেতে হবে, সেটা হচ্ছে এগ্রি। আপনি এগ্রিতে চলে গেলেন, জিজ্ঞাসা করলেন ব্যবসা কেমন চলছে, সে মামা বললো যে ব্যবসা কোনো রকমের চলছে, ডাল ভাত উঠে হয়ে যাচ্ছে, কোনো রকমের চলছে ব্যবসা। এরপরে আপনি কি করবেন? এরপরের আপনার কাজ হচ্ছে এগ্রি করা। ডু নট হার্ট ইগো। যখনই আপনি এগ্রি করবেন তখন তাকে কোনো হার্টে আপনি ইগো করবেন না, তাকে কারোর মাইন্ডে কোনো আঘাত দিয়ে কথা বলবেন না। এটা মাথায় রাখবেন। তো এরপরে কি করতে হবে আপনাকে? যখন সে বললো কোনো রকম চলে যাচ্ছে, আপনাকে এগ্রি করতে হবে। এগ্রি কিভাবে করবেন? মামা বা যে কোনো পার্সপেক্টিভ হোক না কেন, সে যাই বলুক না কেন, আপনাকে এগ্রি করতে হবে। ধরুন মামা বললো বিজনেস খুব খারাপ চলছে,
ধরুন আপনি বললেন যে বিজনেস খুব খারাপ চলছে, বিজনেস ব্যবসা খুব খারাপ চলছে, জানিস তো ভাব না, ব্যবসা খুব খারাপ চলছে, সে তো বললো আপনাকে। তখন আপনি বললেন মামা আপনি ঠিকই বলেছেন। আপনি যখন এই কথা বলবেন না যে কি বলছো উল্টো পাল্টা কথা, বিজনেস খারাপ চলছে, সবার বিজনেস ভালো চলছে, তোমার বিজনেস খারাপ চলছে, এইভাবে বলবেন না। যদি সে বলে খারাপ চলছে তার সাথে আপনি এগ্রি করুন। খারাপ বললেও এগ্রি করুন, ভালো বললেও এগ্রি করুন, হ্যাঁ ঠিকই বলেছো, তার সঙ্গে সম্মতি দিয়ে জানান। কি বলবেন? যে হ্যাঁ মামা তুমি ঠিকই বলেছো, বিজনেস খুবই খারাপ চলছে। তখন আপনি কি বলবেন? যে মামা হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, শুধু আপনার ব্যবসা নয়, আপনার বিজনেস নয়, সবার বিজনেসই ওভারঅল কিন্তু মামা এখন খারাপ চলছে। এই সময়টা এমনই বাজার যাচ্ছে না মামা, তুমি ঠিকই বলেছো, এখন সবারই খারাপ যাচ্ছে। আপনি গিয়ে সম্মতি জানাবেন। আপনার উত্তরটা কি হলো? মামা তুমি ঠিক বলেছো, এই এখন সময় যে সিচুয়েশন চলছে এই সময়টা, বিজনেস মামা তোমার একার ডাউন না, সবারই বিজনেস ডাউন যাচ্ছে। বোঝা গেল কি বললাম? আর যদি মামা বলে যে খুব ভালো চলছে, তখন আপনি কি বলবেন? দাদা খারাপ বললে এটা বলবেন। যদি বলে মামা, যদি বলে হ্যাঁ বিজনেস ভালো চলছে, তখন মামাকে বলবেন মামা সত্যি মানতে হবে, আপনার মধ্যে কোয়ালিটি আছে মামা, সত্যি আপনার মধ্যে ট্যালেন্ট আছে। আপনি ট্যালেন্ট আছে বলে ব্যবসাটাকে দারুণ ভাবে চালাতে পারছেন আপনি, বা চালাচ্ছেন আপনি, আপনার জন্যই বিজনেস এত ভালো চলছে। সত্যি মামা, আপনাকে অ্যাপ্রিসিয়েট না জানিয়ে পারলাম না। সত্যি মামা তোমার ট্যালেন্ট আছে, তাকে প্রশংসা করলেন। তা দুই রকমের কিন্তু আপনি রিপ্লাই করলেন, নেগেটিভের সময় নেগেটিভের সময় কি অ্যান্সার দিলেন, আর পজিটিভের সময় কি অ্যান্সার দিলেন আপনারা জেনে গেলেন মামার ক্ষেত্রে। এবার আপনি কি করলেন এই ক্ষেত্রে? আপনি এগ্রিও করলেন, আবার অ্যাপ্রিসিয়েটও করলেন। আপনি তাকে প্রশংসা করলেন, তাকে আবার অ্যাপ্রিসিয়েশনও করলেন। এগ্রিও করে সম্মতি জানালেন, আবার তাকে আপনি সম্মান জানালেন, অ্যাপ্রিসিয়েশন করলেন। এবার ধরুন কোনো জব পাচ্ছেন, কোনো হয়তো কোনো মানুষ আপনার জব পার্সন বা বিজনেস চাকরি করে কোনো 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 জায়গায়, তাকে কি বলবেন? এবার বড় একটা প্রফেশনাল চাকরি করে, আর তিনি আর তখন আপনি কি বলবেন তাকে? যে জব প্রফেশনাল করেন তাকে কি বলবেন? তাকে বলবেন যে কেমন চলছে, তোমার জব কেমন চলছে, আপনি জিজ্ঞেস করলেন, ফ্যামিলি জিজ্ঞেস করার পরে আপনি অকুপেশনাল বিজনেস জিজ্ঞেস করলেন। যখন তার বিজনেস সম্বন্ধে কাজের সময় জিজ্ঞেস, চাকরির সময় জিজ্ঞেস করলেন, তখন কি বলবেন? তিনি হয়তো বললেন আর বলিস না ভাই, যা অবস্থা। ধরুন কোনো বন্ধুকে আপনি ফোন করেছেন, বন্ধু চাকরি করছে, বলিস না ভাই ভীষণ ভাবে কাজের প্রেশার, হ্যাঁ বসের এই ভ্যাং ভ্যা ভ্যা কথা, একদম কানের ধারে এত প্রেশার চাপ, নাকে মুখে খেয়ে বেরোই, বাড়িতে এত এই সময় ঢুকি, আর বলিস না, পুরো জীবনটা পুরো নাজেহাল হয়ে গেল, জীবনটা পুরো কয়লা হয়ে গেল চাকরি করতে করতে। সে আপনাকে ফ্রেন্ড হিসেবে শেয়ার করলো, যখন কাজে চাকরি করে জিজ্ঞেস করলো, আপনি তখন কি বলবেন? উত্তর তখন আপনি কি বলবেন? আপনি বলবেন বলিস না ভাই, তুই যেটা বলছিস সত্যি, যারা কর্পোরেট অফিসে চাকরি করছে বা বিভিন্ন রকম জায়গায় যারা জব জব করছে প্রাইভেট কনসার্নে, প্রত্যেকেরই ঠিক একই সিচুয়েশন তোর মতন। আপনি এগ্রি করলেন, প্রত্যেকেই তোর মতন সিচুয়েশন, সবার সমস্ত অফিসে সমস্ত প্রফেশন সমস্ত জায়গায় সমস্ত যারা প্রাইভেট কনসার্নে কর্পোরেট হাউসে, সব জায়গায় এই প্রেশার রয়েছে। আর সম্মতি জানেন, তুই ঠিক বলেছিস ভাই, একদম সেম সিচুয়েশন, সবারই একই পরিস্থিতি। তবে তোকে একটা কথা বলি ভাই, চিন্তা করিস না, চিন্তা করে তো কোনো কিছু হবে না, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, দেখি সব ঠিক হয়ে যাবে। তোর মধ্যে যে কোয়ালিটি ট্যালেন্ট রয়েছে সব ঠিক হয়ে যাবে, তুই এটা ধৈর্য ধরে কর। আর তুই যদি মনে করিস, আপনি সঠিকভাবে গাইড করতে পারেন, বলুন না যে তুই যদি মনে করিস তোর যে ট্যালেন্ট আছে, যদি আরো অন্য জায়গায় অপশন দেখতে পারিস, যে তোর যদি মনে হয় যেখানে খুব বেশি প্রেশার হয়ে যাচ্ছে, তার সাথে আপনি ইন্টারাপ্ট করলেন, তাকে আপনি সাজেশন দিলেন, দিতেও পারেন, সাজেশন দিতেও পারেন আপনি এজ এ ফ্রেন্ড হিসাবে। আর যদি সে বলে যে জব ভালো চলছে, হয়তো বলে যে চাকরি ভালো চলছে, তখন আপনি কি বলবেন? সত্যি তোমার জব খুবই ভালো, এবং তুমি এত ভালো মানুষ, তোমার জব এত অবশ্যই তুমি ভালো তো ডেফিনেটলি হবে। অবশ্যই তুমি তো খুব ভালো মানুষ, আর তুমি সবসময় ডেফিনেটলি ভালোটাই চুজ করো, আর তুমি খুব হার্ড ওয়ার্কার, তার সময় একটু প্রশংসা করলে অবশ্যই ভালো হবে। আর একটা কথা মাথায় রাখবেন, কখনোই কাউকে ছোট করবেন না, কারোর ইগো হার্ট করবেন না, কারো কাজকে কখনো অসম্মান করবেন না। কারণ সবাইকে আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সবাইকে আমাদের বন্ধু বানাতে হবে। কাউকে আমরা শত্রু বানানোর জন্য এই বিজনেস করছি না, প্রত্যেকে আমাদের কিন্তু বন্ধু বানাতে হবে, কাউকে শত্রু বানানোর জন্য কিন্তু আমরা এই বিজনেস করছি না। তাই সবাইকে একটা কথা বলবো, মাথায় রাখবেন, যে কাউকে কখনো ইগো হার্ট করবেন না, কাউকে কখনো ইগো হার্ট করবেন না। তো কেমন লাগছে সবার একটু চ্যাট বক্সে আবার দেখি, যারা যারা বুঝতে পারছেন তারা ইয়েস লিখুন, আর যারা বুঝতে পারছেন তারা ঝটপট করে নো লিখুন, তো দেখি প্রত্যেকে লিখুন। আমরা এবার মেন পয়েন্টে ঢুকবো। গুড গুড, ভেরি গুড, ফার্স্ট ফার্স্ট সবাই চ্যাট বক্সে লিখুন, প্রত্যেকে, প্রত্যেকে লিখুন। যারা যারা বুঝতে পারছেন তারা তারা ইয়েস লিখুন, যারা যারা বুঝতে পারছেন তারা নো লিখুন।
একটু ফাস্ট লিখুন প্রত্যেকে। আজ অনেক কিছু দেবো আপনাদেরকে। আজকে পুরো একদম পুরো নিংড়ে আপনাদের পুরো জুস বানিয়ে খাইয়ে দেবো। আর কোনোদিনও ভয় লাগবে না কাউকে ফোন কল করতে। জুস বানিয়ে খাইয়ে দেবো একদম আপনাদের। তো তো একদম আপনাদের হয়ে গেল আপনাদের। আজকে আমার 3টে পয়েন্ট হলো, এবার লাস্ট লাস্ট পয়েন্ট। লাস্ট পয়েন্ট কি বলছে? লাস্ট পয়েন্ট বলছে স্টেপ 4। এবার হচ্ছে আপনাকে ডাইরেক্ট আপনাকে ইনভাইট করতে হবে। ডাইরেক্ট ইনভাইট করতে হবে। আচ্ছা কেউ একজন আনমিউট হয়ে বলবেন, দেখা যাচ্ছে? হ্যালো, তাই দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। একদম একদম একদম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। এবারে যে লাস্ট লাস্ট স্লাইড, এবার হচ্ছে ইনভিটেশন। এই এই আজকে স্লাইডটা তৈরি করার জন্য আমাকে অনেক খাটতে হয়েছে। আমি প্রায় টানা 3 ঘন্টা ধরে এটা আমি প্র্যাকটিস করেছি আজকে। টানা 3 ঘন্টা ধরে প্র্যাকটিস করেছি। আমার সঙ্গে সায়নও, সায়নও খুব আজকে হার্ড ওয়ার্ক করেছে আমার সঙ্গে। সায়নকে থ্যাংক ইউ। সায়ন, এই স্লাইডটা তৈরি করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সায়ন। সায়ন তোমাকে, তুমি না থাকলে আজকে এত সুন্দর স্লাইড আমি রেডি করতে পারতাম না। তোমার এর জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার বাউন্সার গ্রুপের তরফ থেকে। থ্যাংক ইউ সায়ন। আর আজ এই স্লাইডটা আপনারা যে শুনছেন, এই স্লাইডটা আজকে আমি 3 ঘন্টার মধ্যে রেডি করেছি। 3 ঘন্টার মধ্যে। আমার ডান হাতটা এখনো পেন করছে, মানে রাইট ডাউন করেছি, প্লাস আমি নিজেও পার্সোনাল আমি রিড করেছি। তো লাস্ট পয়েন্ট, আমার সার্থক, আমার এই এই পরিশ্রমটা তখনই সার্থক হবে যখন আপনারা এটাকে অ্যাপ্লাই করে কাজে লাগাবেন। যখন আপনারা এটাকে কাজে লাগাবেন তখনই আমার এই পরিশ্রমটা সার্থক হবে। তো লাস্ট স্লাইড হচ্ছে ইনভিটেশন। এবার ডাইরেক্ট কথা বলার পালা। আপনার ফ্যামিলি জিজ্ঞেস করা হয়ে গেছে, আপনার বিজনেস সম্বন্ধে জিজ্ঞেস করা হয়ে গেছে, এবং তার কাজের সময় সব খবর নেওয়া হয়ে গেছে। FOAI, আপনি তাকে ফ্যামিলি সম্বন্ধে জিজ্ঞেস করেছেন, অকুপেশন মানে তার কাজের সময় জিজ্ঞেস করেছেন, এবং সে কাজের যে রিপ্লাইটা দিয়েছে খারাপ ভালো তাতে আপনি এগ্রি করে সম্মতি জানিয়েছেন, এগ্রি করেছেন যে হ্যাঁ তুই ভালো বলে ঠিক বলেছিস, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, তুই এটা না এইভাবে এটা করতে হবে বা এটা ট্রাই করতে হবে, একটু পরামর্শ দিয়ে দিলেন আপনি। এই পরামর্শ দেওয়ার পরে আপনার ডাইরেক্ট এবার বলার পালা। এবার আসল কথা বলার পালা। আসল কথা বলার ওখানে কি করবেন আপনি? এখানে লেখা আছে দেখুন, whenever your prospect is ready to meet, give them option. Whenever your prospect is ready to meet, give them option. আপনার প্রসপেক্ট যখন ইনভাইট দেখার জন্য বা বিজনেস অপরচুনিটি দেখার জন্য রেডি হয়ে যাবে, তখন আপনাকে অপশন দিতে হবে। তখন আপনাকে অপশন দিতে হবে। আর একটা আপনাকে কথা বলে দিচ্ছি, এই ডায়লগটা সবাই মনে রাখবেন। এই ডায়লগটা কেউ কখনো ভুলবেন না, সবসময় মনে রাখবেন। এবার আপনি ডাইরেক্ট আপনি কথা বলবেন তার সঙ্গে। দেখুন মামা, আপনি যখন মামাকেই বলছেন, মামাকে এক্সাম্পল দিয়ে বলছেন, এবার ডাইরেক্ট আপনি ফোন করলে আপনার আসল কথা বলে দিচ্ছেন, আসল কথা বলার সময় চলে এসেছে। দেখুন মামা, আমি আপনাকে একটা বিশেষ কারণে ফোন করেছি। আপনার বিজনেস খুবই ভালো চলছে, আপনার বিজনেস খুবই ভালো চলছে। ধরুন যদি আগামী দিনে আপনার বিজনেসটা বন্ধ হয়ে যায়, মামা মনে কিছু করো না। আমি তোমাকে পজিটিভ নেগেটিভ দুরকম ভাবে বলছি, কারণ আমি তোমার ভাগ্নে হই, আমি কখনোই চাইবো না তোমার কোনো খারাপ হোক বা কোনো ক্ষতি হোক। কিন্তু এটা তোমায় ভাবাচ্ছি বা কেন বলছি, এই বিজনেসটা বন্ধ হয়ে যাওয়ার কথাটা কেন বললাম, কারণ তুমি জানো মামা, কিছুদিন আগে লকডাউনের সময় আমাদের সবার দোকানপাট সব বন্ধ ছিল লকডাউনের সময়। তো ঠাকুর না করুক, যদি আগামী দিনে তোমার ফিউচারে যদি লকডাউনের সময়, লকডাউনের মতন আবার যদি সময় সিচুয়েশন আসে, যদি তোমার দোকান বা তোমার চাকরিটা যদি বন্ধ হয়ে যায়, সরি এখানে চাকরি আসবে না, মামাকে যেহেতু মামা ব্যবসা করে, মামা তোমার যদি দোকানটা বন্ধ হয়ে যায়, তখন তুমি কি করবে? তখন তোমার কি অপশন আছে? তোমার ব্যাংকে জমানো টাকা, সব টাকা তো খরচা হয়ে যাবে। কখন কি সিচুয়েশন আছে মানুষের জীবনে কেউ বলতে পারে না। তো মামা, যেটা বলার জন্য তোমাকে ফোন করেছি, ধরো যদি তোমার বিজনেসটা বন্ধ হয়ে যায় ফিউচারে, লকডাউন হয়ে যায়, করোনার জন্য, করোনার মতন যদি কোনো মহামারী আবার আসে, তখন কি হবে? আর যদি সেই জায়গায় দাঁড়িয়ে জীবনে যদি আগে এগোনোর একটা সুযোগ পাও, তুমি, তোমাকে যদি আমি একটা সুযোগ দেখাই জীবনে আগে এগোনোর জন্য, তাহলে কি তুমি সেই সুযোগটা কি দেখতে চাও? তুমি যে সিচুয়েশনে আছো সেইখান থেকে যদি তুমি আগে এগোতে চাও, বা আগে এগোনোর যদি তোমার ইচ্ছে থাকে, আগে এগোনোর জন্য যদি কোনো সুযোগ তোমাকে আমি দেখাই, তুমি সেই সুযোগটা দেখতে চাও? ঠিক এই কথাটাই বলবেন, যে কথাটা আমি বললাম। এটা রেকর্ডিং আছে, আপনারা সবাই শুনবেন এই ভিডিওটা। ঠিক এই কথাটাই বলবেন যে তুমি কি দেখতে চাও, বা আপনি কি দেখতে চাইবেন। ঠিক আছে, এটাই বলবেন। আপনি দেখতে চাইবেন কি? করার কথা কাউকে বলবেন না, জয়েন করার কথা কাউকে কাউকে বলবেন না যে আপনি কি জয়েন করবেন। জয়েন করার দেখার কথা বলবেন, দেখতে চাইবেন কিনা দেখতে বলুন, দেখানোর জন্য বলুন, করার জন্য বলবেন না।
আপনি দেখতে চাইবেন? করার জন্য কাউকে বলবেন না, দেখার কথা বলুন। ধরুন আপনার কোনো বন্ধুকে আপনি ফোন করেছেন, আমি আর একটা এক্সাম্পল আপনাদের দিচ্ছি, এটা মামার ক্ষেত্রে হয়ে গেল। এবার আপনার একটা অন্য একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন আপনার কোনো বন্ধু আইসিআইসি ব্যাংকে চাকরি করে, আপনার কোনো বন্ধু আইসিআইসি ব্যাংকে চাকরি করে, তার সাথে আপনি এক সপ্তাহ ধরে ও কথা বলেছেন, তাকে গুড মর্নিং পাঠিয়েছেন এক সপ্তাহ ধরে। প্রথমে সেই আইসিআইসি ব্যাংকে যে বন্ধু চাকরি করে, সেই বন্ধুর সাথে রাস্তা দেখা হয়েছে। রাস্তা দেখা হওয়ার পর তার সঙ্গে সঙ্গে আপনি ফোন নাম্বার নিয়ে নিয়েছেন, যে তোর নাম্বারটা দেখতে একটুখানি, তোর সাথে একটু কথা আছে, একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা ডিসকাশন করবো তোর সাথে, পরে কথা বলবো। আপনি ফোন নাম্বার নিয়েছেন, ফোন নাম্বার নিয়ে আপনি এক সপ্তাহ ধরে তাকে গুড মর্নিং পাঠিয়েছেন, মাঝে মাঝে ফোন কল করে তার সমস্ত কিছু ঠিক সব নিয়ে নিয়েছেন, তার সব ডিটেলস সব জেনে নিয়েছেন, যে কখন চাকরি করতে যায় সমস্ত কিছু জেনে নিয়েছেন। এই এক সপ্তাহ ধরে করেছেন। এবার এক সপ্তাহ পরে আপনি এবার একটা দিন ডিসাইড করেছেন যে আমি ওই দিনটাতে, আমি এক সপ্তাহ হয়ে গেছে, এবার আমি ওকে আসল কথাটা বলার জন্য ফোন করবো। এবার যেদিনকে আপনি আসল কথাটা বলার জন্য ফোন করেছেন, সেদিনকে আপনি সেই আপনার আইসিসি ব্যাংকে চাকরি করে যে তাকে ফোন কল করেছেন। ফোনে রিং হচ্ছে যথারীতি, ফোনে রিং হলো, রিং হওয়ার পরে সে ওপাশ থেকে হ্যালো বললো। ধরুন আপনার বন্ধুর নাম রমেশ, রমেশ ফোন করে বলে হ্যালো। আপনি তাকে বললেন যে হ্যালো, কি রে ভালো আছিস তুই? তার সাথে হয়তো ফ্রেন্ডশিপ রিলেশন তৈরি হয়ে গেল, বা হয়তো সে বন্ধু আপনার, আপনার অনেকদিন পুরনো বন্ধু। কি রে ভালো আছিস, চিনতে পারছিস? আমি শ্যাম বলছিলাম। রমেশ তুই কোথায় আছিস? হ্যাঁ আমি ব্যাংকে আছি, বা কোনো বিজি আছি, বা সিট বলে ও হয়তো বললো যে এখানে আছি, কোন জায়গায় আছি। তো কেমন আছিস ভাই, ভালো আছিস? হ্যাঁ বললো, হ্যাঁ আমি খুব ভালো আছি। তখন আপনি তাকে জিজ্ঞেস করলেন, এবং সমস্ত কিছু কথাবার্তা হয়ে যাওয়ার পরে এবার ডাইরেক্ট আপনি যখন তাকে জিজ্ঞেস করলেন বা এই কথাটা যখন তাকে বললেন, কিভাবে বলবেন দেখুন, যে রমেশ সত্যি তুমি খুব ভালো একটা ব্যাংকে চাকরি করো। কি বলবেন? আমি যেটা বলছি এর থেকে কিন্তু কথা নড়চড় করবেন না, যা বলছি ঠিক দিত তাই বলবেন। যে রমেশ তুমি খুবই ভালো একটা ব্যাংকে চাকরি করো, তুমি খুব একটা ভালো একটা ব্যাংকে চাকরি করো। আচ্ছা রমেশ, তোমার যদি চাকরিকে ডিস্টার্ব না করে, তোমার যে চাকরি যেটা করছো সেটাকে যদি ডিস্টার্ব না করে, আগে এগোনোর যদি কোনো একটা কিছু রাস্তা পাওয়া যায়, বা জীবনে যদি বড় কিছু করার যদি সুযোগ তুমি পাও, যদি একটা বড় কোনো একটা কোনো অপরচুনিটি তুমি পাও, যদি জীবনে কোনো একটা বড় কিছু করার সুযোগ যদি তুমি পাও, তাহলে কি তুমি কি দেখতে চাইবে সেটা? যদি বড় বড় কোনো সুযোগ তুমি পাও জীবনে আগে এগোনো, যদি বড় কোনো তুমি সুযোগ পাও, তোমার স্বপ্ন পূরণ করার যদি কোনো সুযোগ পাও, এক্ষেত্রে ম্যাক্সিমাম চান্স থাকে সেই মানুষটা, সেই ব্যক্তিটা, সেই বন্ধুটা রাজি হয়ে যাবে। এখানে সে রাজি হয়ে যাবে দেখার জন্য। জীবনে সবাই এগোতে চায়, সবাই স্বপ্ন পূরণ করতে চায়, সবাই এক্সট্রা ইনকাম করতে চায়। আর যেখানে আপনার প্রেজেন্ট জবকে ডিস্টার্ব করতে হচ্ছে, এটা ভাবুন আপনি, আপনি কি বলছেন তাকে, আপনি কি কথাটা তাকে বলছেন, আপনি সেটা একবার ভাবুন, ইমাজিন করুন। তাকে আপনি বলছেন যে তার জব ডিস্টার্ব করতে হবে না, তার রান্না বন্ধ করতে হবে না, তার খাওয়া বন্ধ করতে হবে না, তার ঘুমানো বন্ধ করতে হবে না, তার ঘর ঝাড় দেওয়া বন্ধ করতে হবে না, জামা কাপড় কাচা বন্ধ করতে হবে না, তার অফিস বন্ধ, কিচ্ছু বন্ধ করতে হবে না। তা কোন জায়গাটা আপনি তাকে ইনপুট করছেন আপনি ভাবতে পারছেন? যে তার কাজের ডিস্টার্ব না, তার চাকরিকে ডিস্টার্ব না করে সে যার সামনে এগোনোর, জীবনে আগে এগোনোর সে সুযোগ পাবে। ডেফিনেটলি সবাই এখানে কিন্তু এগ্রি করবে দেখার জন্য, কারণ তার কাজটাকে ডিস্টার্ব করতে হচ্ছে না। আপনি বলছেন তাকে যে তোমার কাজের কোনো ডিস্টার্ব করতে হবে না, তুমি কাজে ডিস্টার্ব না করেও তুমি এটা পার্ট টাইমেও এটা করতে পারবে। তুমি কি আগে এগোনোর জন্য প্রস্তুত আছো? তুমি কি দেখতে চাও এই সুযোগটা? এবার আপনি যখন বলবেন এই সুযোগের কথা, তারপর কি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটাও আমি আপনাদেরকে বলে দিই, সে তো এগ্রি করবে দেখার জন্য। কিন্তু এখানে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। কি সিচুয়েশন ক্রিয়েট হয়? 50% লোক, 50% মানুষ, 50% প্রসপেক্ট আপনাকে হ্যাঁ বলবে, যে আমি হ্যাঁ এরকম সুযোগ দেখতে চাই, তুমি কবে দেখাবে বল, আমি দেখার জন্য রাজি আছি, অবশ্যই আমি দেখতে চাই, আমি এরকম সুযোগই খুঁজছিলাম। এরকম এক্সাইটমেন্ট অনেক মানুষের মধ্যে দেখতে পাবে, তার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় 50% মানুষ। আর বাকি 50% মানুষ কি করবে জানেন? বাকি 50% মানুষ মানুষ আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে, আপনাকে কি করবে? প্রশ্ন করবে। এবার শুনুন কি কি প্রশ্ন করবে। আচ্ছা ভাই, তুই যে সুযোগের কথা বলছিস, এটা কি সুযোগ, এটা কি অপরচুনিটি, কিরকম বিজনেস, এটা কি চেন সিস্টেম, এটা কি চ্যানেল সিস্টেম, এটা কি প্রোডাক্ট বিক্রি করতে হবে, এটা কি কোনো এমএলএম কোম্পানি, এখানে কি মানুষের বাড়িতে বাড়িতে যেতে হবে, এখানে কি টাকা লাগাতে হবে, এখানে কি আমার জুম মিটিং জয়েন করতে হবে, এখানে কি অফিস যেতে হবে? হাজার রকমের প্রশ্ন আপনাকে করবে যাকে আপনি ফোন কল করেছেন।
আর যখনই ফোন কল করবে, যখনই প্রশ্ন করবে, তখন তো আপনি কি করবেন? আপনি উত্তর দিয়ে দেবেন, হ্যাঁ হ্যাঁ এটা মোদিকের কোম্পানি, এখানে প্রোডাক্ট কিনতে হবে, এখানে লোক জয়েন করাতে হবে, এখানে অফিসে মিটিং যেতে হয় মাসে একটা করে, জুম মিটিং হয়ে গেল। আপনার ওখানে সমস্ত এতক্ষণ যে পরিশ্রম করেছেন তার মধ্যে আপনি জল ঢেলে দিলেন, কারণ আপনি সব বলে দিলেন। আপনি কিছু বলবেন না, আপনার মুখে তালা মেরে রাখতে হবে। যে সে যত প্রশ্নই করুক না কেন, কোনো প্রশ্নের আপনি অ্যান্সার দেবেন না, কোনো প্রশ্নের উত্তর আপনি বাই ফোনে দেবেন না। এখানে আমি আপনাদের একটা টেকনিক শিখাবো, আর সেই টেকনিকটা হচ্ছে, হিন্দিতে বলে স তালো কি এক চাবি, 100 খানা তালার একটাই চাবি। যত রকমই প্রশ্ন করবে সব প্রশ্নের একটাই উত্তর আমি আপনাদের শিখিয়ে দেবো আজকে। কোনো প্রশ্নের উত্তর দেবেন না। নিচে কি লেখা আছে দেখুন, ডু ইউ ওয়ান্ট টু মুভ ahead in your life, ask question for question। যখনই সে সামনের জীবনে এগোনোর জন্য প্রস্তুত হয়ে যাবে, আগে এগোনোর জন্য মুভমেন্ট করার জন্য সে রেডি হয়ে যাবে, তখন সে যখন আপনাকে 50% মানুষ যে প্রশ্ন করছে, সেই 50% মানুষ যখন প্রশ্ন করছে যে চেন সিস্টেম চ্যানেল সিস্টেম মানুষ ঢোকাতে হবে, মানুষ যখন কোশ্চেন করবে, তখন আপনার সেই কোশ্চেনের বদলে আপনাকে তাকে রিপিট কোশ্চেন করতে হবে। সে প্রশ্ন করলো, তার প্রশ্নের উত্তরে আপনি প্রশ্ন করুন, উত্তর দেবেন না। প্রশ্নের উত্তরে প্রশ্ন হবে, উত্তর হবে না। এবার আপনি কি প্রশ্ন করবেন সেটা আমি আপনাদেরকে বলছি। আপনার প্রশ্ন জিজ্ঞেস করলো কি জিনিস, আপনাকে এখানে একটা রুল আপনাকে মাথায় রাখতে হবে, একটা রুল একটা টেকনিক আপনার মাথায় রাখতে হবে। এই রুলটা আপনাকে ব্রেক করলে হবে না, আপনাকে এই রুলটা ফলো করতে হবে। প্রশ্নের বদলে প্রশ্ন করতে হবে, এবং উত্তর দিলে আপনার হবে না। প্রশ্নের বদলে আপনার প্রশ্ন করতে হবে। ধরুন কেউ জিজ্ঞাসা করলো যে কি বিজনেস বা কি জিনিস, আপনি বলবেন যে কি বিজনেস বা কি জিনিস সেটা পরের বিষয়। আপনি কি বলছেন? যে কি বিজনেস বা কি জিনিস সেটা পরের বিষয়, তুমি আগে এটা বলো আমাকে যে তুমি কি আগে এগোতে চাও। আপনি কিন্তু উত্তর দিলেন না। সে জিজ্ঞেস করলো আপনাকে যে কি বিজনেস এটা, কি বিজনেস এটা, কি জিনিস এটা। তখন আপনি উত্তর কি দিচ্ছেন? যখন জিজ্ঞেস করছে, আপনি তখন বলছেন যে কি বিজনেস কি জিনিস এটা সেটা পরের বিষয়। যেটা মেন বিষয় সেটা হচ্ছে যে আপনি জীবনে আগে এগোতে চান কিনা, সেটা বলুন, ইয়েস অর নো। সে বলবে হ্যাঁ এগোতে চাই। তখন আপনি বলুন, এই বিষয়ে জানার জন্য একবার আমাদের সাক্ষাৎ কথা বলতে হবে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সামনাসামনি বসে একটু কথা বলতে হবে। এই বিষয়ে কথা বলার একটা ব্যাপার রয়েছে। কিছু জিনিস আপনার দেখানো আছে, কিছু প্রজেক্ট আপনাকে দেখাতে হবে, কিছু ডেমোস্ট্রেশন আপনাকে দেখাতে হবে। সেটা তো বাই ফোনে পসিবল না স্যার। তো আপনি কবে দেখা করবেন? আজকে দেখা করবেন কি কালকে দেখা করবেন? আজকে দেখা করবেন কি কালকে দেখা করবেন? আপনি তাকে অপশন দিলেন, অপশন দিতে হবে আপনাকে। দুটো অপশন আপনাকে দিতে হবে, আজ অথবা কাল, শুক্রবার অথবা শনিবার, রবিবার অথবা সোমবার, মঙ্গলবার বা বুধবার। দুটো অপশন আপনাকে দিতেই হবে, এটা সবাই মাথায় রাখবে। একটা অপশন দিলে হবে। ধরুন আপনাকে কেউ বললো, অন্য ধরুন আরো অন্য একজন ব্যক্তি আপনাকে কি জিজ্ঞেস করলো, এটা কি চেন সিস্টেম? অনেকে জিজ্ঞেস করে চেন সিস্টেম কিনা এটা। আপনি বলুন এটা জীবন তৈরি করার সিস্টেম। সেটা জিজ্ঞেস করে এটা কি চেন সিস্টেম? আপনি বলুন, এটা আমাদের মানুষদের জীবন সিস্টেম, জীবন তৈরি করার সিস্টেম। আপনি কি আগে এগোতে চান? আপনি যে এখানে যে সিচুয়েশন দাঁড়িয়ে আছেন সেখান থেকে আপনি আগে এগোতে চান? আপনি কি জীবনে বড় কিছু করতে চান? ইয়েস অর নো সেটা বলুন। আপনি কি চান এগোতে? আপনি কি এক্সট্রা ইনকাম করতে চাইছেন আপনার কাজে ডিস্টার্ব না করে? ইয়েস অর নো? হ্যাঁ আমি করতে চাইছি। তো কি সিস্টেম আছে না সিস্টেম আছে সেটা জানার জন্য আপনাকে আমার সাথে মিট করতে দেখা করতে হবে। সাক্ষাৎ কথা বলার বিষয় রয়েছে, কিছু প্রজেক্ট গ্রাফ রয়েছে, সেগুলো বাই ফোনে তো দেখানো পসিবল। তো আপনি আজকে দেখা করবেন কি রবিবার দেখা করবেন, তারপরে আপনার টাইমটা ফিক্স করতে হবে। এখানে দেরি করলে হবে না, আপনাকে তাকে কথা বলার সুযোগ দিলে হবে না। আপনি কথা বলে কমপ্লিট করুন। কারণ তাকে যত সময় দেবেন সে তত কিন্তু কোশ্চেন করবে। এবার হয়তো আরো অন্য ক্ষেত্রে আরেকজন হয়তো কেউ জিজ্ঞেস করতে পারে, এই ব্যবসায় কি টাকা লাগতে পারে? টাকা লাগবে এখানে? এক একজন এক রকম কোশ্চেন করবে। কেউ কেউ জিজ্ঞেস করতে টাকা লাগবে এখানে, এখানে যে টাকা ইনভেস্ট করতে হবে। তখন আপনি তাকে বলবেন যে টাকা ইনভেস্ট করার বিজনেস, টাকা ইনকাম করার বিজনেস, তুমি কি ইনকাম করতে চাও সেটা বল। তার প্রশ্নের উত্তর কখনো উত্তর দেবেন না। প্রশ্নের বদলে ঘুরিয়ে প্রশ্ন করুন, আপনি কবে দেখা করবেন, আজকে কি কাল? অপশন দিন, আজ না কাল। সে বললো হ্যাঁ কালকে আসো, কালকে ফ্রি আছি। যখনই বলছে কালকে ফ্রি আছি, তখন আপনি বলবেন যে কালকে তো যাবো,
কিন্তু কালকে তো সকালে আমার তো কাজ রয়েছে, আমি কাল সন্ধ্যে 8টার আগে যেতে পারবো না। তো তুমি কাল সন্ধ্যে 8টা টাইম দিতে পারবে তো? যদি বলে হ্যাঁ তো দিতে পারো, ব্যাস ডিল ফাইনাল। তাহলে আমি কালকে 8টার সময় তোমার ওখানে যাচ্ছি। টাইমটাও সেট করতে হবে আপনাকে, দিন টাইম দুটোই সেট করতে হবে, এবং জায়গাটাও ফিক্স করুন যে তার বাড়িতে হবে কি আপনার বাড়িতে বসবেন কি রেস্টুরেন্টে বসবেন কি অফিসে বসবেন, যেখানেই বসবেন আপনি সেই টাইমটা ফিক্স করুন, আপনি ফিক্স করতে হবে। আর এখানে আরো একটা অপশন আছে, যদি দূরে কোনো প্রসপেক্ট হয় তাকে আপনি জুমের লিঙ্ক পাঠিয়ে তার সাথে আপনি জুমে 1 to 1 আপনি ইনভিটেশন করে বা কথা বলতে পারেন, মানে প্ল্যান প্রেজেন্টেশনটা করতে পারেন, জুম লিঙ্ক পাঠিয়ে দিয়ে। আমাদের জুম আছে, আপনি আমাদের জুমটা ব্যবহার করতে পারেন, জুমেও আপনি ইনভাইট করতে পারেন। তো আপনি ধরুন 10টা কল করবেন, সেক্ষেত্রে আপনি কখনো ভাববেন না যে 10 জনকে কল করে 10 জনই আপনাকে ইয়েস বলবে। হয়তো 10 জনকে ফোন কল করলে আপনার 5টা আপনার অ্যাপয়েন্টমেন্ট আপনি পেয়ে যাবেন, আর 5টা হয়তো ওয়েটিং এ থাকতে পারে, কিন্তু কারোর সঙ্গে কখনো রিলেশন খারাপ করবেন না। তো থ্যাংক ইউ সবাইকে। আমার সেশন আজকে এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে আমরা ইনভাইট করবেন, আপনারা কোথায় আপনাদের ফল্ট হচ্ছিল, টেকনিক গুলো মাথায় রাখবেন। প্রশ্নের বদলে প্রশ্ন করবেন, অ্যান্সার দেবেন না। যাই প্রশ্ন করুক ঘুরিয়ে ফিরে একটাই কথা, আপনি কি চাইছেন কিনা সেটা বলুন। যদি বলে হ্যাঁ চাইছি, তখন আপনি তার সাথে টাইম ফিক্স করুন যে সামনাসামনি সাক্ষাৎ কথা বলতে হবে। তো থ্যাংক ইউ, ওভার টু আমাদের ডাইনামিক লিডার এমসি সায়ন। ওভার টু সায়ন। থ্যাংক ইউ। সায়ন আছো তুমি? হ্যাঁ স্যার আছে। হুম।